হ্যালো বিডি মানি মেকার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো আজকের এই আইকিউ অপশন বাংলা টিউটোরিয়াল কিংবা আইকিউ অপশন পেইড কোর্স ফ্রি বাংলা কোর্সের বা আপনারা এই ভিডিওটিকে যাই বলুন না কেন, অর্থাৎ আইকিউ অপশন পেইড কোর্স ফ্রি বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আজকে শেখাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, বেশ কিছুদিন পূর্বে অর্থাৎ 4-5 মাস পূর্বে আমি নিজেই আইকিউ অপশনের একটি কোর্স লঞ্চ করেছিলাম বাজারে। পরবর্তীতে বেশ কিছু স্টুডেন্ট জয়েন করেছিল, কিন্তু আমি খুব বেশিভাবে প্রমোট করে নাই, কারণ বেশ কিছু স্টুডেন্টের সাথে ক্লাস করার পর অর্থাৎ ওনাদেরকে ভিডিও কন্টেন্ট প্রোভাইড করার পর, পেইড ভিডিও কন্টেন্ট প্রোভাইড করার পর আমি এইটুকু বুঝতে পেরেছি, ক্লিয়ার কাট এবং সত্যি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, আইকিউ অপশন কিংবা বাইনারি অপশন আমাদের বাংলাদেশের আমাদের সাধারণ মানুষের জন্য বেসিকভাবে না। এখানে আপনারা অন্যভাবে নেবেন না। আমি আপনাদেরকে শুরুতে বলতে চাচ্ছি সাধারণ মানুষের জন্য না। সাধারণ শব্দটি হচ্ছে মেন কিওয়ার্ড। সাধারণ মানুষের জন্য কেন নয়? কারণ একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, আমরা সাধারণত আমাদের বাংলাদেশে হাউ টু মেক মানি অনলাইন কিংবা অনলাইনে টাকা উপার্জন সম্পর্কে মানুষের প্রথম প্রশ্ন, যারা এই সম্পর্কে জানে তাদের প্রথমেই সবাই ভাবে আউটসোর্সিং। আবার অনেকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুটার মধ্যে তফাৎ বোঝে না। বন্ধুরা, আমি আপনাদেরকে আসলে সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে শেখাবো এই কোর্সের ভেতরে আইকিউ অপশন সম্পর্কে এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আলোচনা করব। কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি হ্যালো বিডি মানি মেকার, অর্থাৎ আমি অনলাইনে মানি মেকিং মেথড সম্পর্কে এবং তার রিয়েল এবং বাস্তবে কোন দিকে কি কি সমস্যা আছে এবং কোন দিকে কোন কোন বাধা আপনাকে সম্মুখীন হতে পারে এবং কোন দিক থেকে আপনি কিভাবে কাজটা শুরু করলে আপনি পুরোপুরি শিখতে পারবেন। আর বন্ধুরা, আমি আবারও বলছি, বাইনারি অপশন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য না। অবশ্যই আমি আপনাদেরকে বাইনারি অপশন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যেভাবে ড্র করে শেখাবো, আমাদের বাংলাদেশের কিছু প্রো ট্রেডার্স ভাইরা আছেন, ওনারা ওনাদের কোর্স কন্টেন্টে যেভাবে শিখিয়ে থাকে এক্স্যাক্টলি ওইভাবেই এবং ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো পৃথিবী জুড়ে যে সকল বড় বড় প্রো ট্রেডার্সরা বর্তমানে ভাইরাল ট্রেডার আছে, যারা যেভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখে, আমিও হুবহু সেই এক্স্যাক্টলি একই স্ট্র্যাটেজি একই সিস্টেমে আপনাদেরকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে শেখাবো। আর আমার বিশ্বাস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এবং আইকিউ অপশন যে পেইড কোর্স আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব ইউটিউবে, সেই কোর্স কন্টেন্ট বন্ধুরা দেখার পর আইকিউ অপশন বা বাইনারি অপশন কিংবা প্রাইস মুভমেন্ট অর্থাৎ ফরেক্সের লোয়ার টাইম ফ্রেমে প্রাইস মুভমেন্ট প্রিডিক্ট করার জন্য আপনাদেরকে অন্য আর কোনো কোর্স করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে যে বাইনারি অপশনের যে পেড কোর্সটি আপনাদের সামনে ছাড়বো আজকে থেকে পর্যায়ক্রমিকভাবে, সেই কোর্সটি টোটালি ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করার পর আপনাদের আর বাইনারি অপশন কিংবা আইকিউ অপশন নিয়ে প্রাইস প্রিডিক্ট করার জন্য অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে প্রাইস প্রিডিক্ট করার জন্য আপনাদের আর কোনো কোর্স করতে হবে না। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রমিস থাকলো। আর মজার জিনিস কি, আরও ভালো হবে যদি কোনো ভাইরা অলরেডি আমাদের বাংলাদেশের বা ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্রো ট্রেডারের ভিডিও আপনারা বা কোর্স আপনারা করে থাকেন, তাদের জন্য এই ভিডিওগুলো আরও মজাদার হবে, কারণ ওই একই কন্টেন্ট, ওই হুবহু একই কন্টেন্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া, কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনাদের সামনে সম্পূর্ণ বিনামূল্যে আমি শেয়ার করবো বন্ধুরা। আরেকটা জিনিস কি, আমি একটু, আপনারা জানেন, আপনারা যারা অলরেডি আমার অ্যাফিলিয়েট মাস্টার ক্লাস বাংলা কোর্সে পূর্বে আমার রেপ্তর কোর্সে কিংবা আমার এর আগের কোর্সগুলোতে জয়েন করেছেন, তারা অবশ্যই জানেন আমার বাইনারি অপশন, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স সাইট ক্রিয়েশন অ্যান্ড মার্কেটিং, তারপর আমার একটা অনেক সুন্দর একটা খুবই মজাদার একটা মানে অনলাইনে কাজ করার একটা ফর্মুলা আছে, সেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর্মুলা আছে, সেটাকে আমি সিঙ্গেল প্রোডাক্ট অ্যাফিলিয়েট রেকমেন্ডেশন সাইট বলি, যেটা আমার স্টুডেন্টের মাঝে খুব পপুলার ছিল আর কি। আমার যতজন স্টুডেন্ট আমার কমিউনিটিতে ছিল, ততজন স্টুডেন্টের কাছে এই সিঙ্গেল প্রোডাক্ট অ্যাফিলিয়েট রেকমেন্ডেশন সাইট এই মেথডটি খুব মজাদার ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা জানেন, যারা আমার যদি পূর্বের স্টুডেন্ট হয়ে থাকেন, আমি গল্পে গল্পে প্রত্যেকটা জিনিস বুঝে থাকি। আমি যদি আপনাদের সামনে প্রোগ্রামিং করি, সেখানে আমি গল্পে গল্পে আপনাদের সামনে প্রোগ্রামিং করবো। আমি যদি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বোঝাই, সেই ক্ষেত্রেও, ফ্রিল্যান্সিং নিয়ে বোঝালো সেই ক্ষেত্রেও, যে বিষয়ে আমি কথা বলি, আমি একটু গল্পে গল্পে কথা বলতে পছন্দ করি আর কি বন্ধুরা। এখন আমার পূর্বের স্টুডেন্টগুলোকে যখন আমি ক্লাস করালাম,
তখন আমি দেখলাম মানে ওনাদের যখন কোর্স করাচ্ছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম। অবশ্য বন্ধুরা কোর্সটা ছিল সম্পূর্ণ প্রি রেকর্ডেড ভিডিও, অর্থাৎ আমি আগে থেকে পূর্বে থেকে একটি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম এবং পরবর্তীতে আমার ওয়েবসাইটে মেম্বারশিপের মাধ্যমে ওনাদেরকে দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, আমার ওয়েবসাইটটা আমি বর্তমানে রিনিউ করি নাই, তার কারণ আছে। সেটা হলো আমি বাংলাদেশে পরবর্তীতে আপনাদের জন্য একটা অনেক বড় প্ল্যান নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সেটা হলো বন্ধুরা, আপনারা যারা আমার সাথে কানেক্টেড বা যারা আমার সাথে কানেক্টেড আছেন, আমার যে সকল স্টুডেন্টরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো স্টুডেন্টরাই দেখা উচিত। আর যেহেতু আমি কন্টিনিউয়াসলি 1.5-2 বছর ধরে আমি মার্কেটে ছিলাম না, কিংবা আমি কোনো কোর্সের স্টুডেন্টকে ভর্তি করি নাই, কিংবা আমি কোনো স্টুডেন্টের সাথে এই কিছুদিন আগে 4-5 মাস আগে বাইনারি অপশন কোর্স ছাড়া আমি কোনো কোর্সের স্টুডেন্টের সাথে তেমন একটা করি নাই বা আমার কোনো কোর্সও লঞ্চ করি নাই। সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট জানেন না যে আমি বর্তমানে অনলাইনে লাইভ আছি। কিন্তু আমি পর্যায়ক্রমিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো এবং 100টি ভিডিও যখনই কমপ্লিট করা হবে আপলোড করা, তার পরবর্তীতে আমি এসইও করবো এবং ব্যাকলিঙ্কও বানাবো ইনশাল্লাহ। কিছুদিন আগে একজন ভাইয়ের ভিডিও আমার সামনে আসলো, ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল এবং আমি নিজেও কিছু কিছু জিনিস শিখেছি ওনার ভিডিও থেকে। কিন্তু মানে আমার ওই ভাই যান মানে একটা একটা ক্ষেত্রে উনি ইউটিউবের এসইও বা উনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বলতে যে উনি বলে ফেলছিলেন মানে অফ পেজ অপটিমাইজেশন উনি বোঝাতে যে উনি একটা যা বোঝাতে চাইছেন আসলে অফ পেজ অপটিমাইজেশন ওরকম না। বন্ধুরা আপনারা সবাই জানেন আমি কিন্তু শুরুর দিকে আমার অনলাইন ক্যারিয়ার যখন শুরু করি তখন কিন্তু আমি ফার্স্ট টাইম আর্টিকেল ব্লগ রাইটার ছিলাম এবং ওডেক্সে পরবর্তীতে আপওয়ার্ক হয়ে যায়। আপওয়ার্ক এবং ওডেক্সের প্রথম দিকে, বাংলাদেশের প্রথম দিকে আর্টিকেল ব্লগ রাইটিং কাজ যারা শুরু করে তাদের মধ্যে আমি প্রথম দিক দিয়েছিলাম। তারপর আমি পরবর্তীতে এসইউর কাজ করি এবং এসইউতে আমার বেশ কিছু প্রজেক্ট ছিল। তার পরবর্তীতে আমি সফটওয়্যার বানানো শুরু করি এবং বর্তমানে সফটওয়্যার বানাচ্ছি এবং খুব ভালো লাগতেছে। বন্ধুরা আপনারা যারা সবাই আমার সাথে কানেক্টেড তারা জেনে থাকবেন যে 2 বছর ধরে আমি 1.5-2 বছর ধরে আমি আপনার স্টক ট্রেডিং রিলেটেড একটা সফটওয়্যার বানাচ্ছি ইনশাল্লাহ। সফটওয়্যার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমার মেটাডেটা 4 এবং মেটাডেটা 5 এর ইন্ডিকেটর তৈরি হয়ে গেছে অনেক আগেই। কিন্তু লিডারবোর্ড কপি করার একটা সফটওয়্যার আমি বানানোর চেষ্টা করেছিলাম এবং সেই সার্ভার সিনক্রোনাইজেশন করার জন্য আমি কোনো একটা সফটওয়্যার সিগন্যাল আমার মানে ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, লিডারবোর্ড কপি করার সফটওয়্যারটা আমরা বানানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ধরুন একজন প্রো ট্রেডার সেরকম করে ট্রেড করলে এখন হায়ারের জন্য ট্রেড করার পর পরবর্তীতে এই সিগন্যালটা আমাদের সার্ভারে আসে, আমাদের সার্ভার থেকে আমরা রিডাইরেক্ট করে সেই সিগন্যালটা আপনাদের সফটওয়্যারের মাধ্যমে দিব। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সময়টুকু 2-4 সেকেন্ড মানে এই যে সময়টুকু, এই সময়টুকুতে দেখা যাচ্ছে যে আপনি যদি ট্রেড প্লেস করেন তাহলে লস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বন্ধুরা আমি আপাতত হাল ছেড়ে দিয়েছি যে লিডারবোর্ড কপি করা সফটওয়্যার এই মুহূর্তে বানানো সম্ভব না। কিন্তু পরবর্তীতে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ সাজেশন রিলেটেড সফটওয়্যার বানানোর চেষ্টা করবো। এখন এই মুহূর্তে লিডারবোর্ড কপি করা সফটওয়্যার সম্ভব হচ্ছে না তৈরি করা। আমি অনেক সার্ভার ট্রাই করেছি কিন্তু কোনো সার্ভারেই আপনার সিনক্রোনাইজ করতে আমরা ন্যূনতম যতটুকু সময় লাগে আমার প্রোগ্রামিং নলেজ হিসেবে ততটুকু সময় আমি খরচ করে দেখেছি যে সার্ভার সিনক্রোনাইজ করতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় খরচ হয়, আর ওই কয়েক সেকেন্ডে ট্রেড প্লেস করলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম ট্রেড লস হয়। সুতরাং বন্ধুরা আমি আপনাদের জন্য ওই স্টক ট্রেডিংয়ের সফটওয়্যারটা এখন আপাতত আমি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমি আপনাদের জন্য স্টক ট্রেডিংয়ের কোনো সফটওয়্যার নিয়ে এসেছি না। মেটাডেটার 4 এবং মেটাডেটার 5 ইন্ডিকেটরগুলো পরবর্তীতে আমি বিশ্ববাজারে আমার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন কমিউনিটির মাধ্যমে আমি সেল করার চেষ্টা করব। যাক বন্ধুরা আপনাদের জন্য মজার বিষয় হচ্ছে আমি আমার আইকিউ অপশনের পুরো টোটাল কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সামনে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা কথা বেশি হয়ে যাচ্ছে, আগে আমরা কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, আপনাদের সামনে ব্যাখ্যা করি এবং তারপরে আমরা গল্প করি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা আইকিউ অপশন অ্যাকাউন্ট করি বন্ধুরা, আমি জাহাঙ্গীর আলম জনি দিয়ে অ্যাকাউন্ট করেছি, যাই হোক আমার নাম দিয়ে করেছি। মজার জিনিস কি বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে যদি কোনো সময় অ্যাকাউন্ট করি তাহলে সম্পূর্ণভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন হওয়ার পর, অ্যাড্রেস ভেরিফাই করার পর, তারপর ডিপোজিট করার পর তারপর এখানে 100% আসে। কিন্তু মজার জিনিস কি দেখুন, এখানে মজার জিনিস হলো আপনি যদি ইন্ডিয়া থেকে কোনো একটা অ্যাকাউন্ট করেন, এখানে কে আসবে নাকি সারাদিন তো 100 বার করে আসলো, যাই হোক ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট করলে জাস্ট আপনার অ্যাকাউন্ট করবেন, মোবাইল ফোন ভেরিফিকেশন করবেন, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, তারপর ডিপোজিট করলে এটা আপনার এই যে লক্ষ্য করুন একটা অ্যাকাউন্ট করলাম 20%, অ্যাসেট সিলেক্ট করে ট্রেড করলাম 20%, তারপর ইমেল কনফার্মেশন করলাম 20%, এখন জাস্ট টপ আপ করলেই আমার 100% অ্যাকাউন্ট ফুল ফিল আপ হয়ে যাচ্ছে, এখানে ভেরিফিকেশন করার প্রয়োজন পড়তেছে না। আর তারপরও আমরা যদি এখানে আপনার ডিপোজিট করে, মজার জিনিস দেখেন ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কত সুবিধা। কিন্তু বন্ধুরা এখানে আপনাদেরকে একটা মানে কি বলবো একটা সতর্কতামূলক বানিয়ে দিতে চাই বন্ধুরা, আপনাদেরকে এখানে একটা প্রিকশন কি বলবো
বিপজ্জনক একটা সংকেত দিতে চাই। আপনারা আপনাদেরকে এটা দেখাচ্ছে দেখে বাংলাদেশ থেকে সবাই আবার হুড়মুড়িয়ে ইন্ডিয়ার প্রোফাইল মানে ইন্ডিয়ার অ্যাড্রেস দেওয়ার ভেরিফিকেশন করা শুরু করে দেন, সেক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়তে পারেন। কারণ আইকিউ অপশন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি যতদূর জানি, আমার এক বড় ভাই বলেছিল যে এটা আপনার চীন আসে না কোন জায়গা, বাইরের এক দেশ সাইবেরিয়া না কোন জায়গা থেকে যেন কন্ট্রোল হয়। কিন্তু আমি শুনেছি যে আইকিউ অপশন এই ওয়েবসাইট এবং এই বাইনারি অপশন এই টোটাল আইডিয়াটা আমাদের ইন্ডিয়ান এক সফটওয়্যার ডেভেলপার ভাই ইনি প্রথম নিয়ে এসেছে। সম্পূর্ণ তথ্যটি মিথ্যা হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না, আমি জাস্ট ফোরাম থেকে এই ইনফরমেশনটি শুনেছি। তো ওই ইন্ডিয়ান যে সফটওয়্যার ডেভেলপার ভাই ছিলেন, ওনার যদি আমি যে সোর্সের কাছ থেকে তথ্যটি শুনেছি সেই সোর্স যদি অ্যাকুরেট হতো, তাহলে আমি আপনাকে সেই সফটওয়্যার ডেভেলপারের নাম বলতাম। সেই সফটওয়্যার ডেভেলপারের নাম অনেকেই জানেন, অনেকেই ওনাকে চেনেন, যারা অলরেডি অনেক কয় বছর ধরে অনলাইন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, তারা অলরেডি ওনাকে কোনো না কোনোভাবে একবার না একবার দেখেছেন। যাই হোক বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে যেহেতু সোর্সটা কনফার্ম না, তাই আমি পাবলিক ইউটিউবে ইনফরমেশনটা শেয়ার করলাম আপনাদের সামনে। এখন লক্ষ্য করুন, তাই আমি আপনাদেরকে কিন্তু বারণ করছি, আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন না। আসলে আমি এই জিনিসটা হাইড করে রাখতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি জানলাম জনি এই ইনফরমেশন দিয়েই আমি ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। জাস্ট আমার ওই মানে ওই স্টুডেন্টকে জাস্ট লাইভ দেখানোর জন্য যে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে, আর কিছু না বন্ধুরা। এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, যদিও আমি ইমেল অ্যাড্রেস পরবর্তীতে চেঞ্জ করবো, আমি এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো। আর বন্ধুরা, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের ইনফরমেশন তো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা যাবে না। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে ফর সিকিউরিটি রিজন আর কি, এখন এই মুহূর্তে শেয়ার করো না, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে লাইভ ট্রেড করার সময় কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করে দেবো। এখন আপনাদের যে কথা বলতে চাচ্ছি, ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট করলে সুবিধা হলো ডিপোজিট করার পরপরই আপনি এখানে কী সুবিধাটা পাচ্ছেন সেই সুবিধার কথা বলি। সেটা হলো আপনি জাস্ট ভিসার মাস্টার কার্ড বাদ দিয়ে, এই দুটা বাদ দিয়ে এই যে বাকি যে অপশনগুলো দেখতেছেন, এই অপশনগুলোতে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন উইদাউট এনি প্রবলেম, উইদাউট ভেরিফিকেশান। কিন্তু বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে আপনাদের কাউকেই কিন্তু বলবো না যে আপনারা ইন্ডিয়ার অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করুন। কারণ বন্ধুরা, আমি অ্যামাজনে বিভিন্ন ওয়েবসাইটে অন্য অন্য দেশে অ্যাকাউন্ট দিয়ে মানে কাজ করে পরবর্তীতে উইথড্র নিয়ে অনেক প্রবলেমে পড়েছিলাম। এগুলি বাইনারি অপশন বা ফরেক্সের ব্রোকারের কথা বলছি না, আমার প্রচুর, বিশেষ করে আমি আমার লাইফে সবচেয়ে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ঝামেলা বা ধরা খেয়েছিলাম আপনার ক্লিকশিওরের সাথে কাজ করতে যাই আর কি। যাক বন্ধুরা, পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি ইনশাল্লাহ ক্লিকশিওর নিয়ে কথা বলবো। যারা এই ক্লিকশিওরে কাজ করছেন, আমি জানি না বর্তমানে ওয়েবসাইটটা লাইভ কিনা, কিন্তু আজ থেকে 1.5-2 বছর আগে যখন আমি কাজ করতে গিয়েছিলাম, তখন আপনার দেখেছিলাম ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ব্যানিশ হয়ে ওনারা পালিয়ে গেছে মার্কেট থেকে। তারপরে এখন আমার ফেরত আসছে কিনা বা স্ট্রংলি আসছে কিনা আমি জানি না। যাক বন্ধুরা, আমি অন্যদিকে যাচ্ছি না। এখন কথা হলো, আপনাদেরকে আমি কোনো মতেই কিন্তু রেকমেন্ড করবো না আপনারা এইভাবে ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনারা ডিপোজিট করে কাজ করেন। যদি করেন তাহলে আপনার ভেরিফিকেশন ছাড়াই ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। সেটা আমি অনেকবার টেস্ট করে দেখেছি, এটা আপনাদেরকে বললাম টেস্ট করে দেখেছি। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বারবার একই কথা বলছি যে অবশ্যই কেউই অ্যাকাউন্ট করবেন না, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায়। আর মজার জিনিস কি বন্ধুরা, এখানে আমি যদি লিডারবোর্ড চেক করি, এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। এখানে যদি আমরা লিডারবোর্ড চেক করি তাহলে দেখেন টপ যে কান্ট্রিগুলো আছে, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বাইনারি অপশন রিলেটেড কাজ করে এবং আইকিউ অপশনে কাজ করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় দেখবেন যে এই 3টা কান্ট্রি প্রথমে থাকে, 3-4টা কান্ট্রি প্রথমে থাকে প্রথম দিকে, এই প্রথম 10-এ, এবং খুব টপ পজিশনে থাকে ইন্ডিয়া, ব্রাজিল, ভিয়েতনাম। এই 3টা কান্ট্রি দেখবেন যে প্রথম দিকে থাকে। আর আমাদের দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, ইনারাও থাকে, কারণ এখানে কয়েকটা ট্রেডার আছে বড় বড়। কিন্তু মজার জিনিস হলো, ইন্ডিয়ার আমি 2-4টা ট্রেডার চিনি পার্সোনালি, ওদেরও ইউটিউব চ্যানেল আছে। কিন্তু মজার জিনিস কি, ধরুন ওরা মানে ইন্ডিয়ান একজন ট্রেডারের কথা বলে, আমি ওনার নাম উল্লেখ করবো না, তাহলে আমার সাথে কিছু ভাই বোনেরা ঝগড়া লাগিয়ে দিতে পারেন যে আমি তো ওনার ভিডিও ফলো করি। মজার জিনিস হচ্ছে কি, উনি ওনার ইউটিউব ভিডিওগুলোতে যেভাবে উনি ট্রেড প্লেস করে, মানে যেই থিওরিতে বা যেই প্রাইস অ্যাকশন সিস্টেমে বা ট্রেডিং স্ট্র্যাটেজিতে, উনি কিন্তু ওনার কোর্সের ভেতর একবারও কিন্তু ওই সকল স্ট্র্যাটেজির কথা বলে নাই। আমি একজন পপুলার ট্রেডারের প্রসঙ্গ দিচ্ছি, আমি নাম ডাইরেক্ট উল্লেখ করবো না। পরবর্তীতে আমি চিন্তা করলাম, আচ্ছা উনি নিজে ট্রেড নিচ্ছে একই স্ট্র্যাটেজিতে, কিন্তু উনি নিজের কোর্সে শেখাচ্ছে অন্য ধরনের বেসিক স্ট্র্যাটেজিতে, যেই স্ট্র্যাটেজিগুলো প্রায় সবাই শিখে থাকে। আর একটা মজার জিনিস কি বন্ধুরা, ধরুন আপনি, এখন আমি একটু নাম উল্লেখ করবো, ধরুন আপনি অলরেডি ইংলিশ যে কোর্সগুলো যারা ছাড়ে, আমি যেহেতু বললাম যে
বাইনারি অপশন যেহেতু ইউনাইটেড স্টেটস আমেরিকা বা কানাডা ওগুলো দেশে পপুলার না এবং ওগুলো দেশে লিগালি করাও যায় না, সেই জন্য এগুলো প্রথম দিকে দেখবেন আইক অপশন পৃথিবীর মধ্যে সবচেয়ে পপুলার বাইনারি অপশন সাইট। এছাড়া এক্সপার্ট অপশন আছে, পকেট অপশন আছে। পকেট অপশনে পার্সোনালি আমি কিছুদিন মানে কয়েক মাস আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং পকেট অপশনে মোটামুটি ভালোই ফিডব্যাক দিচ্ছে। আর পকেট অপশনের সবচেয়ে মজার জিনিস আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, আপনার জাস্ট ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট যাদের আছে, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়েও কিন্তু খুব ইজিলি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন। এবং যাদের স্ক্রিল নেটলার কিংবা মাস্টার কার্ড নেই তারা জাস্ট বিটকয়েন দিয়ে ডিপোজিট এবং উইথড্র করা যায়। এটা খুব ভালো লেগেছে পকেট অপশনের ক্ষেত্রে। যাক বন্ধুরা, তারপর পকেট অপশনে আবার অনেক সময় শুনেছি যে আমাদের বাংলাদেশের অনেক ভাইদের অ্যাকাউন্ট ডিসেবল বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তারও পিছনে কারণ আছে। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই জিনিসগুলো শেয়ার করবো। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাদের ড্র করে দেখাই। কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করারও পূর্বে আপনাদেরকে একটা জিনিস আমাদের আগে থেকে জানিয়ে রাখা দরকার। বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা বুলিশ হারামি প্যাটার্ন হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বুলিশ হারামি প্যাটার্ন যদি হয়, এটা অ্যাকুরেট একটি বুলিশ হারামি প্যাটার্ন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট উপরের দিকে যায়, কিন্তু উইথ কনফার্মেশন। আমি আপনাদেরকে এখানে কিছু জিনিস দেখাতে চাই বন্ধুরা। এখানে একটা খুব সুন্দর একটা সিগন্যাল আসছে, এই সিগন্যালটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই। ওকে বন্ধুরা দেখুন, আমি অবশ্যই এলোমেলো না বন্ধুরা, এটা হলো ইন্ট্রোডাকশন ভিডিও। এর আগে একটা আমি ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করার পর আমি স্টকসের সফটওয়্যার নিয়ে এবং আমার ইন্টারন্যাশনাল যে ইউটিউব চ্যানেলটা করেছে সেই ইউটিউব চ্যানেলটাও করেছে আপনাদের এই হ্যালো বিডি মানি মেকার এই ইউটিউব চ্যানেলের জন্য। কারণ আমি কিন্তু আমার এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদের আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সামনে শেয়ার করবো যে কীভাবে আমি এই একটি স্টকস ট্রেডিং সফটওয়্যার বানানোর পরবর্তীতে কীভাবে মার্কেটিং করি। আর সেই জিনিসগুলো আমি করছি। এখন সম্ভব না, যখন আমি মার্কেটিং খুব ভালো পর্যায়ে যাবে এবং মোটামুটি অনেক কপি সফটওয়্যার সেল করতে পারবো, আমি অনেক কপি মেটাট্রেডার 4-5 ইন্ডিকেটর সেল করতে পারবো, আমার কোর্স অনেক কপি ইংলিশ আমি সেল করতে পারবো, তারপরে আপনাদের সামনে আমি আমার সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটি আলোচনা করবো ইনশাল্লাহ। যাক বন্ধুরা, এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমি এলোমেলোভাবে না, আমি জাস্ট আপনাদেরকে একটা সিগন্যাল শেয়ার করি। ওকে, কারণ এই ভিডিওটা অনেকে প্রো ট্রেডার্স ভাইরাও দেখতে পারেন, সমস্যা নেই, দেখেন সমস্যা নেই। আমি নিজে প্রো ট্রেডার না বন্ধুরা, আমি জাস্ট 2 বছর ধরে আপনার ট্রেডিং শিখছি। আমার মেন উদ্দেশ্য ট্রেডিংয়ের সফটওয়্যার বানানো, আমার নিজের ট্রেডিং করারও তেমন কোনো শখ নাই, আর প্রফেশনালি ট্রেডিং করার আমার কোনো শখ নাই। কিন্তু আমার জাস্ট আমার মেন উদ্দেশ্য, যেহেতু আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমি জাস্ট বাইনারি অপশনে একটি সফটওয়্যার বানাবো, বাইনারি অপশন না, স্টকস মার্কেটে একটা সফটওয়্যার বানাবো এবং পরবর্তীতে যাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে এবং যারা অলরেডি স্টকসের মার্কেটে ইনভেস্ট করছে, তাদের আর্নিংটা তাদের জাস্ট প্রাইস মুভমেন্টের প্রিডিকশান সঠিকভাবে দেওয়ার জন্য, অর্থাৎ প্রাইসটা কোন দিকে যেতে পারে তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আমার জাস্ট স্টকসের সফটওয়্যারটা বানিয়েছি। কিন্তু তারপরও এই 2 বছর ধরে এই ট্রেডিং রিলেটেড পড়াশোনা করার জন্য, সফটওয়্যার বানানোর জন্য আমাকে প্রচুর স্টাডি করতে হয়েছে। সেই স্টাডি করতে করতে আমি যে ইনফরমেশনগুলো শিখেছি সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করবো। বন্ধু, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 2-3টি জিনিস লক্ষ্য করার মতো জিনিস আছে। সেটা হলো, এখানে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে যদি এই ভিডিওটি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি টাইটেল দিয়ে দিব, দেখবেন বন্ধুরা, যে ইন্ট্রোডাকশন ভিডিও। এটাও এর আগের যে ভিডিওটা ইন্ট্রোডাকশন হওয়ার কথা ছিল, সেই ভিডিওটা তৈরি করার পর আমি যেহেতু সফটওয়্যারে খুব বিজি হয়ে গেছিলাম, ভিডিও বানাতে পারিনি। সুতরাং বন্ধুরা, আমি আপনাদেরকে প্রমিস করলাম আমি এই ভিডিও থেকে পরবর্তীতে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের বাংলাদেশের কমিউনিটিতে। আর যদিও এর আগে আমি আলোচনা করেছি যে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার খুব কাছের বন্ধুবান্ধব বা কয়েকজন স্টুডেন্টরা দেখবেন, তাই আমি অত কিছু ভাবছি না, আমি আমার মনে যা আসছে তাই বলে দিচ্ছি। ওকে, কিন্তু পরবর্তীতে অডিয়েন্স বেশি হলে তখন সেই ক্ষেত্রে আমি আরেকটু প্রফেশনালি বানানোর চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা দেখুন, এখানে আপনি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলে বুলিশ হারামি প্যাটার্ন। এবং এই বুলিশ হারামি প্যাটার্ন 2 ধরনের হয়ে থাকে। ওকে, 2 ভাবে আপনারা মার্কেটে দেখতে পাবেন। সেটা হলো কি, আপনাদেরকে দেখাই। ধরুন এটা একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, এটা একটা বুলিশ ক্যান্ডেল ধরুন। এটা আসলে ইউজ করা একটু টাফ হবে, আমি যদি একটু পাওয়ার পয়েন্টে যাই তাহলে সবচেয়ে বেটার হবে আমার আপনাদেরকে বোঝানোর জন্য। আর বন্ধুরা, আমি তো বললাম যেহেতু এই ভিডিওগুলো, মানে এই ভিডিও এবং এই সামনে কন্টেন্টগুলো আমি কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদের সামনে প্রত্যেকটি জিনিস স্ট্র্যাটেজি শেয়ার করবো, একদম এক্স্যাক্টলি A to Z সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করবো। ওকে, সুতরাং গল্প তো শোনার অবশ্য ধৈর্য থাকতে হবে। আর যদি গল্প শোনার ধৈর্য না থাকে তাহলে আমি 100% শিওর ভাই আপনার বাইনারি অপশন ট্রেড করার ধৈর্য থাকবে না। কারণ এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার স্ট্র্যাটেজি হিসেবে আমি বেশ কিছু সিগন্যাল আপনাদেরকে দেখাই। ওকে, এখানে এটা আমি রেড করে দিচ্ছি আবার। ওকে,
এখানে দেখুন বেশ কিছু সিগন্যাল আমি দেখাই, যেমন এটা একটা সিগন্যাল ছিল, এখানে একটা ফেক ব্রেকআউট হয়েছে, এটা একটা সিগন্যাল ছিল। তারপর আমার স্ট্র্যাটেজি হিসেবে এখানে একটা সিগন্যাল ছিল, আমার স্ট্র্যাটেজি হিসেবে এখানে একটা সিগন্যাল ছিল, আমার স্ট্র্যাটেজি হিসেবে এইখানে একটা স্ট্র্যাটেজি ছিল, অবশ্যই এখানে একটা সিগন্যাল ছিল। এরকম বন্ধুরা এর বেশ কিছু সিগন্যাল আপনারা পাচ্ছেন এখানে এই মার্কেটে আপাতত। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পারফেক্ট একটি সিগন্যাল বা পারফেক্ট একটি এন্ট্রি খোঁজার জন্য আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে বাইনারি অপশনে যদি আপনার কাজ শিখতে চান। সেই ক্ষেত্রে ধৈর্য মাস্ট লাগবে। এখন ধরুন আপনি জাস্ট ইউটিউবে কয়েকটি ভিডিও দেখেছেন অন্য কোনো ভাইয়ের, আমি সব ভাইকে রেসপেক্ট করি কারণ আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি, ওকে। অন্য কোনো ভাইয়ের ভিডিও দেখেছেন, দেখার পর মনে করলেন যে ও মাই গড বাইনারি অপশন তো খুব ইজি, উনি তো 5 মিনিটে 5টা ট্রেড নিয়ে তো উইন করে ফেলতেছে। বন্ধুরা সত্যি কথা বলতে কি বাইনারি অপশন ইজি শুধুমাত্র তাদের জন্য যারা 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর, আমি আবার বলছি 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত যারা ফার্স্ট স্টাডি বা মার্কেটকে অ্যানালাইসিস বা মার্কেটকে শেখার জন্য পড়াশোনা করতে পারবে, মার্কেটে সময় দিতে পারবে, তাদের জন্য 5 মিনিট 7 মিনিটের মধ্যে 2টা 3টা ট্রেড বা 5টা ট্রেড নেওয়া পসিবল। কিন্তু আপনি যদি জাস্ট 1 দিন 2 দিন বা একটা স্ট্র্যাটেজি, আমি যেমন প্রথম আমি কিন্তু মানে আপনার আমি এরকম অনেক ভাই দেখেছি, ইভেন আমিও শুরুর দিকে আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করার জন্য আমি প্রথম স্ট্র্যাটেজি সেল করতাম এবং আমি নিজেও অনেক স্ট্র্যাটেজি বাই করেছি, যে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি জাস্ট বলিঞ্জার ব্যান্ডের একটি স্ট্র্যাটেজি পরবর্তীতে আমি আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে ফ্রিতে শেয়ার করবো। সেই স্ট্র্যাটেজিটি $56 দিয়ে আপনাকে কিনতে হবে। আমি টেলিগ্রাম চ্যানেলটির নাম বলছি না। তারপর আবার বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি হ্যান ত্যান আছে, যা পারচেস করতে আপনাকে 5,000 টাকা থেকে শুরু করে বাংলাদেশি টাকা 5,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে জাস্ট একটি সিম্পল স্ট্র্যাটেজির জন্য। কিন্তু বন্ধুরা এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো সরি গুলে ফেলছি। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে আমরা একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। আর বন্ধুরা এই টাইপ যদি আপনারা দেখতে পান, সরি আমি বিয়ারিশ হারামি প্যাটার্ন একটু আলোচনা করবো এই ভিডিওতে শুরুর দিকে। আপনাদেরকে মেন উদ্দেশ্য আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করা, অবশ্যই আমি রেগুলারলি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কন্টেন্ট প্রোভাইড করবো সামনের ভিডিওগুলোতে, কিন্তু এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা অন্তত আইডিয়া দিয়ে রাখি, ওকে। আসলে ভিডিওর টাইটেলটা তো একটু মুশকিল হয়ে যাবে, ইন্ট্রোডাকশনও দেওয়া যাবে না, আর যেহেতু বুলিশ হারামি প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করবো, আমি একটু দেখাই আপনাদেরকে। কারণ কি বেশ কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট, আমার এক কোর্সের স্টুডেন্ট, উনি আমাকে প্রশ্ন করেছিল বুলিশ হারামি প্যাটার্ন নিয়ে। এবং উনি আমাকে প্রশ্ন করতেছে, স্যার আপনি আমাকে মানে ইংলিশেই, স্যার আপনি আমাকে বুলিশ হারামি প্যাটার্ন শিখাইছেন, আমি বুলিশ হারামি প্যাটার্নে ট্রেড নিছি কিন্তু ট্রেড উইন করতে পারতেছি না, কেন? আপনার স্ট্র্যাটেজি মানে কাজ করে নাই স্যার, হ্যান ত্যান এই সেই। যাই হোক, পরবর্তীতে আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি যে আপনি যে প্যাটার্নটি বুলিশ হারামি প্যাটার্ন মনে করেছিলেন সেটা বুলিশ হারামি প্যাটার্ন না, বুলিশ হারামি প্যাটার্ন এই টাইপ হয়ে থাকে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা প্রথমে একটি বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাবেন। বিয়ারিশ ক্যান্ডেলটা অবশ্য ফার্স্ট ক্রাইটেরিয়া বুলিশ হারামি প্যাটার্নের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যে একটি এক্সট্রা লার্জ কিংবা লার্জ টাইপ একটি ক্যান্ডেল থাকতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এবং বর্তমান ক্যান্ডেলটা আপনার হতে হবে এরকম, বর্তমান ক্যান্ডেলটা হতে হবে আপনার এরকম। আচ্ছা আমি এটাকে রিসাইজ করি তাহলে সবচেয়ে বেটার হবে। বন্ধুরা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার খুবই ভালো লাগে পার্সোনালি। আমি একদম স্টুডেন্ট লাইফ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পার্সোনালি খুব পছন্দ করতাম যে কোনো জিনিস বোঝাতে হলে, ওকে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি 2 ধরনের বুলিশ হারামি প্যাটার্ন দেখাবো, তার মধ্যে একটা হলো রিয়েল আর একটা হলো রিল, ওকে। মানে একটা হলো এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন, আর একটা হচ্ছে যে এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন না, ফেক বুলিশ হারামি প্যাটার্ন। এটাকে ফেক বলা যাবে না, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপনারা মানে সামনের ভিডিওগুলোতে আমি যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আলোচনা করব তখন আপনাদেরকে আমি দেখাবো যে ধরুন এখানে আমি আগে দেখাই, আমি এখানে 2 ধরনের বুলিশ হারামি প্যাটার্ন আপনাদেরকে ড্র করে দেখিয়েছি। আমি এই ভিডিওর মধ্যে কেন এই নিয়ে আলোচনা করছি, কারণ আছে বন্ধুরা, দাঁড়ান। আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এ থেকে জেড পর্যন্ত শেখাবো, যদিও এটা ইন্ট্রোডাকশন ভিডিও, তারপরও আমার প্রমিস থাকবে বন্ধুরা, ঠিক থাকবে, কোনো চিন্তা করেন না আপনারা, ওকে। এটাকে আমি আবার কপি পেস্ট করবো আরেকবার, সরি।
ওকে বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, এখানে দুই পাশে দুই ধরনের কিন্তু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, বুলিশ হারামি প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা আর এই পাশে একটা। এখন এখন আপনারা আমাকে বলুন যে কোন প্যাটার্নটা এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন এবং কোন প্যাটার্নটা এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন না। আপনি ফার্স্টে গেস করুন, ওকে? গেস করার পর এখন আমি আপনাদেরকে বলবো যে কোনটা এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন এবং কোনটা এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন না। বন্ধুরা, টু বি অনেস্ট, এই প্যাটার্নটা হচ্ছে এক্স্যাক্টলি বুলিশ হারামি প্যাটার্ন। যদি কোনো ক্যান্ডেলস্টিক আমি কয়েকবার বললাম যদি শব্দটি কয়েকবার বললাম, যদি কোনো ক্যান্ডেলস্টিক 70% to 80% ক্রাইটেরিয়া ফিল আপ করে, তাহলে সেই ক্যান্ডেলস্টিক্সগুলোকেও আপনারা অ্যাকুরেটলি সেই ক্যান্ডেলস্টিক্সের মধ্যে ধরবেন। কথাটা একটু কনফিউজিং হয়ে গেলো। ধরুন কোনো একটি হ্যামার ক্যান্ডেলস্টিক্সের সাথে মিল আছে এরকম 70% বা 80% মিল আছে এরকম কোনো ক্যান্ডেলস্টিক যদি আপনারা মার্কেটে দেখতে পান, তাহলে সেই ক্যান্ডেলস্টিককে আপনারা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক বলতে পারেন, ওকে? এখন কথা হলো, যদি আপনারা কোনো সময় এরকম বুলিশ হারামি প্যাটার্ন দেখতে পান মার্কেটে এবং বুলিশ হারামি প্যাটার্নের সাথে মিল আছে 70 থেকে 80%, এরকম যদি কোনো ক্যান্ডেলস্টিক আপনারা মার্কেটে দেখতে পান, তাহলে সেই ক্যান্ডেলস্টিককে আপনারা বুলিশ হারামি প্যাটার্ন টাইপ ক্যান্ডেলস্টিক বলতে পারেন। কিন্তু আপনারা যদি বুলিশ হারামি টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, তাহলে অবশ্যই আপনাকে কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে। আর আপনারা যদি বুলিশ হারামি প্যাটার্ন দেখেন, টাইপ না, একদম অ্যাকুরেটলি মিলে যায় প্রত্যেকটি ক্রাইটেরিয়া, সেই ক্ষেত্রে আপনারা কনফার্মেশন ছাড়া ট্রেড নিতে পারেন। কিন্তু তারপরও আপনার এখানে মানে অথবা বা কিন্তু অথবা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো, প্রত্যেকটি ট্রেড নেওয়ার আগে আপনাদেরকে একটা রুলস ফলো করতে হবে। আপনার জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেই আপনার ট্রেড নিতে পারবেন না, আপনার অনেকগুলো কনফার্মেশনের দরকার আছে। এখন বেশ কিছু ট্রেডার ভাইরা আছে, যারা প্রো ট্রেডার ভাইরা আছে, যারা আপনার ট্রেডিং শেখাতে যে বলে থাকেন যে 5 সেন্ট কনফার্মেশন হলো একমাত্র কনফার্মেশন। সত্যিকার অর্থে তা না বন্ধুরা। অনেক ট্রেডার ভাইরা ট্রেন্ড লাইন দিয়ে ট্রেড করেন, কিন্তু ট্রেন্ড লাইন ট্রেডিং সিস্টেমটা টোটালি কিন্তু ফরেক্স মার্কেট থেকে এসেছে, ওকে? আর ট্রেন্ড লাইন সিস্টেমটা বন্ধুরা এমন একটা বিষয়, সেটা হলো ট্রেন্ড লাইনে ট্রেড করার জন্য বিশেষ করে ফরেক্স মার্কেটাররা ট্রেন্ড লাইনে ট্রেড করে মূলত এন্ট্রি পয়েন্ট আইডেন্টিফাই করার জন্য এবং স্টপ লস নির্ধারণ করার জন্য, ওকে? জাস্ট মার্কেটের কখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য ট্রেন্ড লাইনটা প্রথম দিকে ইউজ করা হতো। আমি যাদের কাছে শিখেছি তারা দেখেছি তাই করেছে। কিন্তু তারপর আমাদের বেশ কিছু ভাইরা আছে যিনারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন ইউজ করে। অবশ্যই পপুলার প্রো ট্রেডার্স ভাইরাও ট্রেন্ড লাইনে ট্রেড করে, কিন্তু ট্রেন্ড লাইনে যখন ট্রেড করে তখন আপনার 70% ক্ষেত্রে আমি বুঝি যে এখানে লজিক আছে, কিন্তু 30% ক্ষেত্রে লজিক ছাড়াই ট্রেড করতে হয় আমার মতো, আমি যেগুলো স্ট্র্যাটেজি শিখেছি। অবশ্যই স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি থাকতে হয় ট্রেন্ড লাইন নিয়ে। তাই বন্ধুরা, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ট্রেন্ড লাইন ইউজ করে আপনারা কীভাবে ট্রেড নেবেন না, ট্রেন্ড লাইন ইউজ করে আপনারা কীভাবে কনফার্মেশন নেবেন। আপনারা অলরেডি আপনাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছেন, যেমন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছেন। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে আপনারা বুঝবেন মার্কেট দেয়ার ইজ এ হিউজ প্রবাবিলিটি দ্যাট দ্য মার্কেট উইল গো আপ। এখানে একটা মজার কথা, দেয়ার ইজ এ হিউজ প্রবাবিলিটি দ্যাট মার্কেট ক্যান গো আপ। প্রবাবিলিটি মানে সম্ভাবনা, মার্কেটে একটা সম্ভাবনা আছে যে মার্কেটের প্রাইস উপরের দিকে যেতে পারে, ওকে? আরেকটা জিনিস কি, বাইনারি মার্কেটে বা ফরেক্স মার্কেটে আমরা যে সকল স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করি, যে সকল স্ট্র্যাটেজি শিখি, স্টাডি করি কিংবা শেখাই, প্রত্যেকটি স্ট্র্যাটেজি কিন্তু এক একটি প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা যে নেক্সট টাইম মার্কেট এদিক যেতে পারে। এখন এর মানে এই নয় যে 100% যাবে। যেমন বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে। মানে ওই ভিডিওটা দেখার পর মনে হয়েছে যে বাড়িতে যতগুলো মানে কি আছে, আমার যত ক্ষমতা আছে প্রত্যেকটি ক্ষমতা ইউজ করে ওই ওই ভিডিও যিনি মেক করেছে তাকে একটু মানে একটু ধোলাই দিই আর কি। ব্লো অনলাইন ট্রেডার নামে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে উনি একটা ঠাকুর বাবা, ওনাকে দেখলে আমার ঠাকুর বাবা, গুরুজি এই টাইপ মনে হয়। এবং আমি জানি না, ওনার ফেসটা দেখলে আমার কেমন জানি স্ক্যামার মনে হয়, আমি জানি না কী জন্য। উনি ভালো হতে পারে, আপনারা অনেক ভাইরা আছেন যারা ওনাকে পছন্দ করতে পারেন, কিন্তু ওনার একটা ভিডিও দেখলাম উনি 5 মিনিটের একটা ইন্ডিকেটর সেল করতেছে, যেটা এর মানে আমি এক্স্যাক্টলি ওনাকে খারাপ ছোটো করে দেখছি না, উনি যা ইচ্ছে করুক, ওনাকে আমার ভালো লাগে নাই, মনে হয়েছে স্ক্যাম নাও হতে পারে। যাই হোক, ওনার একটা ভিডিওতে দেখলাম একটা নর্মাল একটা ইন্ডিকেটর এফএক্স ফরেক্স সিস্টেম নামে একটা ওয়েবসাইট আছে, পরবর্তীতে আমি আপনাদের সামনে শেয়ার করব। ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেই ইন্ডিকেটরটাই উনি $150 বিক্রি করতেছে, জাস্ট ক্লিক শিওরের
সরি বন্ধুরা, ওইটার নাম কি, ক্লিক ফানেলসের একটা টেমপ্লেট ডাউনলোড করে ওই টেমপ্লেট হিসাবে একদম ভিডিও টিউটোরিয়াল কোর্স বানিয়ে টুনে ওই টেমপ্লেটের হিসেবে কন্টেন্ট প্রোভাইড করে একদম সাধারণ একটা এফএক্স সিস্টেম, একটা ফ্রি একটা ওয়েবসাইট থেকে একটা ইন্ডিকেটর ডাউনলোড করে সেটাকে $150 সেল করতেছে। আবার মানুষদেরকে বলতেছে যে সেই ইন্ডিকেটর নাকি 100% উইনিং রেশিও দেয় 5 মিনিট টাইম ফ্রেমে। পরে আবার কিছুদিন আগে আমি অন্যান্য ভিডিও দেখতে থাকলাম যে উনি সত্যি ট্রেডিংয়ে এত কিছু করতে পারে নাকি। পরে দেখলাম যে বন্ধুরা উনি একটা ভিডিও পাবলিশ করেছে, সেই ভিডিওটা আমি অলরেডি ডাউনলোড করেছি, আমি আপনাদের দেখাই। খুবই মজা পাইছি আর কি আমি এই জিনিসটা দেখে। এই 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 ভিডিওতে উনি টাইটেল দিয়েছে যে উনি ইউটিউবে $300 থেকে উনি ইউটিউবে $10,000 ট্রেড করবে। আমি তো এই টাইটেল দেখার পরে, যদিও টাইটেলটা একটি ক্লিক বেট টাইটেল ছিল, আমি টাইটেল দেখার পরে তাতে দৌড়ায় গেছি যে ভাই কেমনে কি, তুমি তো সেই, আমি তো নাকি স্ক্যামার হিসেবে বা নাকি মদন হিসেবে জানি, তারপরও উনি কীভাবে $300 থেকে $10,000 যায় আমি একটু দেখি লাইভে। পরে যাই হোক, 1 ঘন্টার একটা ভিডিও, অনেক লম্বা একটা ভিডিও বানাইছে। বানানোর পর চেহারাটা দেখলে আমার কেমন গুরু বাবা মনে হয়। তো ভবিষ্যতে উনি যদি অনলাইন মার্কেটিং, উনি কিন্তু এক্স্যাক্টলি ট্রেডার না বন্ধুরা, উনি কিন্তু আপনার অনলাইন মার্কেটার বলতে পারেন। কারণ বন্ধুরা আমি ওনার একটা কোর্স পারচেস করার জন্য ওনার ভিডিওর মধ্যে যে দেখলাম যে উনি আপনার ক্লিক ফানেলসের একটা টেমপ্লেট ইউজ করছে, যে টেমপ্লেটটা সাধারণভাবে যেই কোনো অনলাইন ট্রেডাররা জানবে না, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা আছে কিংবা অনলাইন মার্কেটিং সম্পর্কে ইন ডেপথ ধারণা আছে, তারাই শুধুমাত্র ওই ক্লিক ফানেলস ওই টেমপ্লেট সম্পর্কে জানবে এবং টেমপ্লেট সম্পর্কে বুঝবে যে কীভাবে কনভার্সন বাড়াইতে হয়। যাই হোক বন্ধুরা, সেগুলো সাইকোলজিতে আমি পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন ইনার এই ভিডিও দেখার পর আমার মাথা নষ্ট যে কীভাবে কি দেখি, আমি এতদিন ধরে ট্রেডিং শেখার চেষ্টা করতেছি। পরে যা দেখলাম বন্ধুরা, উনি ব্যালেন্স শুরু করছিল 316 কিংবা 322, উনি 1 ঘন্টা পর 15 মিনিট টাইম ফ্রেমে আবল তাবল ট্রেড করে তারপর আপনার উনি বলতেছে যে মার্কেট খারাপ থাকতে পারে না, আমি আজকে টার্গেট 300 থেকে 10,000 না, আমি আজকে 400 পর্যন্ত করবো। তারপরে শেষমেশ আপনার 322 উনি থেমে গেছে আর বলতেছে যে আমার ট্রেডের পজিশন খারাপ ছিল বা দিন খারাপ ছিল, হ্যান ত্যান। আর সবচেয়ে অবাক লেগেছে বন্ধুরা, একটা শর্ট সিগন্যাল, আমার স্ট্র্যাটেজি হিসেবে আমরা যে প্রাইস অ্যাকশন শিখেছি, সেই প্রাইস অ্যাকশন হিসেবে একটা শর্ট সিগন্যাল ছিল, যে সিগন্যালটা নিচের দিকে যাবে, সেই সিগন্যালে উনি আপে ট্রেড নিছে, যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে নিচে। এর মানে মজার জিনিস কি বন্ধুরা, একটা খুবই স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেটে উনি একটা ট্রেড নিছে রেজিস্ট্যান্স লেভেলে, যেটা উইক একটা রেজিস্ট্যান্স লেভেল, খুব ইজিলি বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করবে, অলরেডি ব্রেক করে গেছে, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে নিচের দিকে নেমে গেছে। তারপর একটা খুব সুন্দর একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, সেই কন্টিনিউশন প্যাটার্ন উনি নিচের দিকে ট্রেড না নিয়ে উনি আপের দিকে ট্রেড নিচ্ছে আর বলতেছে যে আমার ইন্ডিকেটরের ফর্মুলা হ্যান ত্যান, সেই কী কচুর মাথার স্ট্র্যাটেজি শিখছে আল্লাহ জানে। যাই হোক, মজার জিনিস হলো, মানে মজা হলো, ওনাকে আমি প্রথমে ঠাকুর বাবা গণক বাবা বললাম। যাই হোক, ওনার দেখার পর আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে যে কীভাবে কি। পরে দেখলাম যে যেই লাউ সেই কদু, উনি 1 ঘন্টা পর চেঁচামেচি করে, আর যেহেতু উনি ইংলিশ ফরেনার তাই ওনার জিনিসটা আমি শেয়ার করলাম। আমি বাংলাদেশে কোনো ভাইকে অ্যাটাক করছি না আর কি, বাংলাদেশের সব ভাইয়ের ভিডিও আমি দেখি, আমাদের বাংলাদেশের যে সকল ভাইরা ট্রেডিং ভিডিও দেয় যারা পপুলার, তাদের সবার ভিডিও দেখি আমি, সমস্যা নেই, ওনাদের কাছে নতুন কিছু শেখার চেষ্টা করি। ওকে, আমি সবাইকে রেসপেক্ট করি। ওকে, আমি আপনাদের সামনে এই জিনিসগুলো ফ্রিতে শেয়ার করব, কিন্তু ওনারা ওনাদের গতিতে করতে পারে, সমস্যা নেই, ওনারা অনেক ভালো কন্টেন্ট প্রোভাইড করে এবং আমি নিজেরও ওনাদের অনেক ভাইদের কোর্স করেছি, আমি না এক্স্যাক্টলি নাম বলছি না টিউটরের, ওনাদের কোর্স আমার ভালো লেগেছে এবং ওনারা খুব ভালো কন্টেন্ট প্রোভাইড করে, এটা আমি বিশ্বাস করি। ওকে, এখন লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাই। নেক্সট ভিডিওগুলো থেকেই ইনশাল্লাহ অ্যাকুরেটলি আমি আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে কোর্স ম্যাটেরিয়ালের মতো আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে যাবো। এখন লক্ষ্য করুন, আমি আপনাদেরকে জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটা খুবই ইজি একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার, যে স্ট্র্যাটেজিটা আমি শিখেছিলাম ইসাক স্যারের কাছ থেকে। ইসাক স্যারের একটা কোর্স আমি করেছিলাম অনেকদিন আগে, প্রায় 1-2 বছর আগে, 1-1.5 বছর আগে। তখন আমি ওই স্ট্র্যাটেজিটি শিখেছিলাম, সেটা হলো কালার চেঞ্জ স্ট্র্যাটেজি। সেটা হলো কি, ধরুন একটা গ্রিন ক্যান্ডেলের পর যদি কোনো সময় রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের, গ্রিন ক্যান্ডেল যেখান থেকে শেষ হয়েছে এবং রেড ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছে সেই মার্কটাকে, সেই জায়গাটুকুকে আপনি লেভেল হিসেবে ড্র করতে পারেন। আবার এই দুইটা রেড ক্যান্ডেলের পর এখান থেকে গ্রিন শুরু হয়েছে, সুতরাং এখানে আপনি একটা লেভেল মার্ক করতে পারেন, এটা একটা লেভেল ধরতে পারেন। ওকে, এবং এটা একটা লেভেল। ওকে, পরবর্তীতে এই যে এখানে এসে মার্কেটটি একটাকে ব্রেক করেছে, ব্রেক করার পর আবার উপরের দিকে চলে গেছে, এটাকে ফেক ব্রেকআউট বলে। আমি পরবর্তীতে আপনারা যখন পুরোপুরি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা শিখবেন, বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া সম্পর্কে বুঝবেন এবং
আপট্রেন্ড মার্কেটে কীভাবে সাপোর্ট লেভেল ড্র করে, ডাউনট্রেন্ড মার্কেটে কীভাবে রেজিস্ট্যান্স লেভেল ড্র করে, এগুলো প্রত্যেকটা জিনিস যখন আপনারা জানবেন বা আপনারা শিখে যাবেন, তখন আপনাদেরকে আমি শেখাবো যে ফেক ব্রেকআউট কীভাবে ট্রেড করতে হয়। ওকে, টু বি অনেস্ট বন্ধুরা, ফেক ব্রেকআউট সম্পর্কে আমি একদম ফার্স্ট জেনেছিলাম বা শিখেছিলাম ইডি স্যারের কাছ থেকে। ফেক ব্রেকআউট কীভাবে ট্রেড করতে হয় সেটা আমি সর্বপ্রথম শিখেছিলাম ইডি স্যারের কাছ থেকে। আসলে বর্তমানে ইন্টারনেটকে গালিও দেওয়া ঠিক না, আবার ইন্টারনেটকে অবশ্যই আশীর্বাদ হিসেবে নেওয়া উচিত। কিন্তু আমাদের কিছু কিছু খুবই চালাক চতুর ভাইরা আছে যারা ইন্টারনেটকে খুবই খারাপ ক্ষেত্রে ব্যবহার করে। যেমন বর্তমানে এমন কোনো কোর্স নাই, প্রিমিয়াম কোর্স নাই যে কোর্স বর্তমানে অনলাইনে ফ্রিতে পাওয়া যায় না। যেমন ইডি স্যারের 2019 সালের 20 সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারিতে বাজারে ছাড়া সেই কোর্সগুলো বর্তমানে অনলাইনে ফ্রিতে শেয়ার হয়ে গেছে। পরবর্তীতে কপিরাইটও খাইছে যেই চ্যানেলটি সেই কোর্স কন্টেন্টগুলো পাবলিশ করছিল, তারপরও যাদের ডাউনলোড করে নেওয়ার দরকার তারা তো অলরেডি ডাউনলোড করে ফেলছে সবাই, এবং যারা ডাউনলোড করছে তারা পরবর্তীতে আবার রিআপলোড করবে আর কি। এরকম করে যারা পপুলার যে সকল ট্রেডার ভাই আছে সব ভাইদের ভিডিওই অনলাইনে ফ্রিতেই পাওয়া যায়। ইভেন মজার ব্যাপার হলো, আমি খুব বেশি দিন হয়নি কোর্স কন্টেন্ট পাবলিশ করেছি, আমার ইংলিশের কয়েকটা ভিডিও দেখি লিক হয়ে গেছে। যদিও আমি খুবই অল্প সংখ্যক কিছু স্টুডেন্টকে কোর্স করেছিলাম ইংলিশে, তারপর আপনার দেখলাম যে আমার ভিডিও লিক হয়ে গেছে। যদি আমি পরবর্তীতে কপিরাইট স্ট্রাইক করে ওই ভিডিওটি ডিলিট করে দিয়েছি মার্কেট প্লেস থেকে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমি দেখলাম আমার কয়েক মাস আগের কোর্স, সেই কোর্সও বর্তমানে ইউটিউবে ফ্রিতে মানে লিক হয়ে গেছে। ঠিক তেমনি এরকম করে লিক করে মোটামুটি সব ধরনের ট্রেডার ভাইদের ভিডিও পাইছিলাম আমি। যেমন জাভা ওয়ের ভিডিও পাইছি, রিয়েল ট্রেডার্সের ভিডিও পাইছি, প্রো ট্রেডার্সের ভিডিও পাইছি, ইডি স্যারের বেশ কয়েকটা কোর্সের ভিডিও পাইছি, ইশাক স্যারের কোর্সের ভিডিওগুলো পাইছি, যদি ইশাক স্যারের পার্সোনাল আমি কোর্স করছিলাম। তারপর আপনার আরও আমাদের বাংলাদেশে অনেক পপুলার ভাইদের ভিডিও, ট্রেডার ভাইদের ভিডিও ফ্রিতেই অনলাইনে পাইছিলাম, ডাউনলোড করছিলাম, যার কারণে ওনাদের কোর্সে জয়েন করা হয় নাই। কিন্তু আমার ইচ্ছা আছে কয়েকজন ভাইয়ের কোর্সে জয়েন করার জন্য। ওকে, যাই হোক বন্ধুরা, এখন কথা হলো মানে ব্যাপার হলো কি, ধরুন যেই জিনিসটা জানি, যে যতটুকু জানি সেই জিনিসটা আমি আপনাদের সামনে শেয়ার করব। শেয়ার করার পর আপনি যদি কোনো জিনিস আমার থেকে বেশি জানেন তাহলে অবশ্যই আমি আপনার কাছ থেকে কোর্স করে হোক বা আপনার সাথে যোগাযোগ করে হোক, আমার যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমি আপনার কাছ থেকে শিখবো, আমি আপনার কাছ থেকে শিখতে পারি। ওকে, আর মজার ব্যাপার কি, আমি নেক্সটের অন্য কোনো ভিডিওতে আমি খুব হাস্যকর একটা কাহিনী বলবো যে আমি অনলাইনে ক্যারিয়ার শুরু করি 14-15 সাল থেকে, 14-15 সালে মাঝামাঝি থেকে। বাট মজার জিনিস হলো যে বন্ধুরা, আমার এই অনলাইন ক্যারিয়ার জার্নি শুরু করার প্রথম দিকে কিন্তু আমি Binary.com একটা অ্যাকাউন্ট করেছিলাম, বাইনারি অপশন ট্রেডিং করার জন্য না, আপনার স্ক্রিল নেটেলার থেকে ডলার পেপালে ট্রান্সফার করার জন্য। আমি একটা ভিডিও দেখেছিলাম, এক গুরু ভাই, উনি, তখন আমি এত কিছু বুঝতাম না অনলাইন সম্পর্কে, অ্যাফিলিয়েট সম্পর্কে আমার তখন ধারণা ছিল না, তখন জাস্ট আমি ফ্রিল্যান্সার ছিলাম। এবং পূর্বে ওডেক্সে কিন্তু মানি ব্রোকার, মানে আপনার স্ক্রিলের আগের নাম মানি ব্রোকার, নেটেলার, পেওনিয়ার, ব্যাঙ্ক ট্রান্সফার, পেপালে সবগুলো মেথডে কিন্তু টাকা ট্রান্সফার করা যেত। আর তখন আমি ওডেক্সে ফ্রিল্যান্সিং করতাম আর্টিকেল ব্লগ রাইটার হিসেবে। তখন আমার প্রয়োজন ছিল হোস্টিং ফি দেওয়ার জন্য গোডেডিতে। আমার দরকার ছিল যে আমার স্ক্রিলের মাস্টার কার্ডের টাকাটা যে কোনো একভাবে পেপালে ট্রান্সফার করতে হবে, যে কোনো একভাবে আর কি। তখন বন্ধুরা আমি আমার নেটেলার স্কিলের টাকাটা তখন আপনার হচ্ছে যে আমি পার করার জন্য ইউটিউবে ভিডিও সার্চ করি, তখন দেখলাম একটা ভিডিও পেলাম যে Binary.com এরকমভাবে ডিপোজিট করার পর উইথড্র করলে পেপালে টাকা দেয় আর কি। পরে আমি ভাবছিলাম Binary.com এই ওয়েবসাইট বর্তমানে Deriv.com নামে পরিচিত, এই ওয়েবসাইটটি মনে করছিলাম এক্সচেঞ্জ সাইট। পরবর্তীতে আমি যাই হোক টাকাটা মানে যদিও আপনার নেটেলার থেকে ডিপোজিট করার পর নেটেলারে উইথড্র দিতে পারি নাই, আমার পেপালে উইথড্র দিতে পারি না, আমার নেটেলারে উইথড্র দিতে হয়েছিল। তারপর আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আজ থেকে ঠিক 4-5 বা 5-6 বছর আগে আমি ওই Binary.com আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম। তখন যদি আমি এগুলো বুঝতাম তাহলে অবশ্যই আমি তখনই সফটওয়্যার বানানো শুরু করে দিতাম। যে সফটওয়্যারটা আমি দীর্ঘ 5-6 বছর পর বানিয়েছি, সেই সফটওয়্যারটা আমি তখনই বানাতাম বা তখনই আমার মাথায় প্ল্যান আসতো আর কি। মজার জিনিস বন্ধুরা, এটা আজ থেকে 5-6 বছর আগের কথা। যাই হোক বন্ধুরা, এখন আমি একটা কথা বলি,
সেটা হলো এই কালার চেঞ্জের স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু আপনার হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা যায় এবং এটাও খুবই ইফেক্টিভ একটি স্ট্র্যাটেজি। কিন্তু আপনি 100% ভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ততক্ষণ পর্যন্ত ড্র করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া এবং বায়ার্স অ্যান্ড সেলার্স প্রেসেন্স সম্পর্কে না বুঝবেন। ওকে, যখন আপনি বায়ার্স এবং সেলার্স প্রেসেন্স বা বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে ধারণা রাখবেন তখন আপনি অ্যাকুরেটলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন। যেমন কথা অনেক সময় আপনাদের মনে হতে পারে যে অনেক সময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার সময় প্রো ট্রেডার্স ভাইরা একসময় উইকে নিচ্ছে আবার বডিতে নিচ্ছে, আসলে কারণ কি? সে কারণটা অনেক ভাইরা শেয়ার করে না, কিংবা শেয়ার করতে জানে না, কিংবা শেয়ার করা যে ইম্পর্টেন্ট সেটা মনে করে না। আমাদের দেশের বা বাইরের যে সকল ভাইরা ট্রেডিং শিখিয়ে থাকেন, তার কারণ হচ্ছে যখন আপনি বায়ার্স এবং বায়ার এবং সেলারের প্রেজেন্স বুঝবেন তখন আপনি বুঝবেন যে এখানেও একটা লাইন ড্র করার দরকার। যেমন বন্ধুরা কথা সাপোর্ট লেভেল ড্র করলে আমরা এই বডিতে একটা ড্র করতাম, ওকে? কিন্তু লক্ষ্য করুন সেলার্স এই যে সেলার্স কোন জায়গা পর্যন্ত এসে রিজেকশন পাইছে? এই লেভেল পর্যন্ত কিন্তু এসেছিল। তার মানে এই লেভেলে এসে রিজেকশন পাইছে, তার মানে এই লেভেল পর্যন্ত সেলার্সের কর্তৃত্ব আছে, কিন্তু এই লেভেলে এসে সেলার্স তার বাইরের সাথে কুলাইতে পারে নাই, সেলার্স বাইরের কাছে হেরে গেছে, তারপর বায়ার্স এন্ট্রি নিয়েছে। দেখুন পরবর্তীতে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আবার উপরে দিয়ে গেছে প্রাইস। এখানে যদি আপনি ট্রেড নিতেন একটু রিস্কি হতো, কিন্তু উইথ কনফার্মেশন আপনি ট্রেড নিতে পারতেন। আর যেহেতু এটা একটা মোমেন্টাম ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, সুতরাং এখানে ট্রেড নেওয়া হায়ারের জন্য একটু রিস্কি হতো। তখন তো আবার দেখেন এখানে যদি আপনি যদি এই বডিতে, এই রেড ক্যান্ডেলের বডিতে যদি আপনি জাস্ট ড্র করে রাখতেন তাহলে এখানে কিন্তু আপনি মনে করতেন যেটা ব্রেক করে চলে গেছে, কিন্তু বন্ধুরা অ্যাকুরেটলি কিন্তু লেভেলটা এখানে, এই যে রিজেকশন পাইছে, ওকে, এই জায়গা পর্যন্ত কিন্তু সেলার্স এসেছিলো এবং এখানে এসে কিন্তু বায়ার্সের সাথে কুলাইতে পারে নাই। তার মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে এইটা হলো একটা এরিয়া, এটা হলো একটা বায়ার্স এরিয়া। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে হাবিজাবি লাগবে। আমি প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেখাবো, তারপর আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা একটি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করেন, কীভাবে সহজভাবে কীভাবে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করা যায়, একটু কঠিনভাবে কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল মানে আইডেন্টিফাই করা যায়। একটু কঠিনভাবে কেন আমি শেখাবো সেটা মজার জিনিস হলো কি, সহজভাবে যেটা আপনাদেরকে শেখাবো সেটা অনেক ইফেক্টিভ। সেটা ধরুন আমি সহজভাবে আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে যে স্ট্র্যাটেজি আমি পরবর্তী ভিডিওতে শেখাবো সেটি ধরুন 95% কাজ করে, আর কঠিনভাবে যেভাবে আপনাদেরকে শেখাবো সেভাবে ধরুন কাজ করে 100%। এখন ব্যাপার হচ্ছে মানে 100% অ্যাকুরেটলি ওই লেভেল থেকে প্রত্যেকবার মার্কেট রিভার্স করবে কিংবা মার্কেটে আপনার প্রাইস মুভমেন্ট ঘটবে আপনি যেদিকে চাচ্ছেন সেদিকে, তা না। কিন্তু ধরুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের এক্স্যাক্টলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির উইনিং রেশিও হলো 70%। এখন যে কেউ বলবে 90%, কেউ বলবে 85%, সত্যি না বন্ধুরা। কোনো সময় 80% দেয়, কোনো সময় 90% দেয়, কোনো সময় 70% দেয়, কিন্তু বেস হলো আপনি 100 ট্রেড যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের নেন তাহলে কমপক্ষে 70 বার আপনি ট্রেড করবেন, আপনার যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা ঠিক থাকে। কিন্তু যদি আপনি ট্রেন্ডিং মার্কেটে যদি আপ ট্রেন্ডিং মার্কেটে যদি শুধুমাত্র সাপোর্টে ট্রেড নেন তাহলে সেক্ষেত্রে আপনার উইনিং রেশিও 70% থেকে হায়ার আসবে। এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি যদি খালি রেজিস্ট্যান্সে যদি আপনি ট্রেড নিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উইনিং রেশিওটা হায়ার আসবে। এখন আমার কথাটা শুনে আপনি কিছু বুঝবেন না যদি আপনার বিগিনার হয়ে থাকেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন বা বেশ কিছুদিন ধরে ট্রেডিং শেখার চেষ্টা করতেছেন তারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝবেন। যেমন আমি এখানে আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই। দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমি একটু পেন দিয়ে বোঝাচ্ছি। বন্ধুরা লক্ষ্য করুন, যদি আপনারা এইখান থেকে এইটুকু মার্কেটকে যদি অ্যানালাইসিস করেন, অর্থাৎ এই আমার রেড সার্কেলের ভেতরে মার্কেটটিকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে একটু লক্ষ্য করুন, এটা একটা লেভেল, ওকে, এটা একটা লেভেল। এখন এই লেভেল থেকে দেখুন এখানে একটা লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি রেজিস্ট্যান্স লেভেল, ওকে। যখন আমি আবার একটা কথা বলি, উপরের যে লেভেলটা থেকে প্রাইস ধাক্কা খেয়ে নিচের দিকে আসে সেটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল, আর উপর থেকে প্রাইস আসার পর যেই লেভেলে ধাক্কা খেয়ে প্রাইস উপরের দিকে যায় সেটা হলো সাপোর্ট লেভেল। অর্থাৎ বায়ার্সরা যেই লেভেল থেকে এন্ট্রি করে সেটা হলো সাপোর্ট লেভেল, আর সেলার্সরা যেই লেভেল থেকে এন্ট্রি করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল।
আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার। পরবর্তী ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ আরও ক্লিয়ার করে দিব। তার মানে বায়ার্সরা যেখান থেকে এন্ট্রি করে সেটা হলো সাপোর্ট লেভেল, আর সেলার্সরা যেখান থেকে এন্ট্রি করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এখন আমি বেশ কিছু আপনাদেরকে এক্সাম্পল দেবো যতগুলো পারি আর কি। ওকে, যেমন বন্ধুরা এটা একটা সাপোর্ট লেভেল, আসুন আমরা ড্র করে দেখি। সবচেয়ে বেটার হয় এটা যদি স্ক্রিনশট তুলে আমি যদি আপনার ইতে যাই, মানে পাওয়ার পয়েন্টে যাই। যাই হোক বন্ধুরা, এখন আপাতত আমি এভাবে দেখাচ্ছি। বন্ধুরা এই যে এটুকু ক্যান্ডেলস্টিক দেখুন, এটুকু ক্যান্ডেলস্টিক্সের এটা হচ্ছে সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে একটি বায়ার্স এন্ট্রি করেছে। সেলার্সের কর্তৃত্বের পর সেলার্সটা মার্কেট ডমিনেট করে খাইতে খাইতে, সেলার্সরা মার্কেট রাজত্ব করে খাইতে খাইতে এখান থেকে বায়ার্সরা নতুনভাবে এন্ট্রি নিছে। বায়ার্সরা বলতেছে যে সেলার্স তোদেরকে আর আমি খাইতে দেবো না, তোদেরকে মার্কেটে আর আমি কর্তৃত্ব করতে দেবো না, আমি এখান থেকে এন্ট্রি করলাম। তার মানে এই লেভেলটা হচ্ছে একটি সাপোর্ট লেভেল। ওকে, তারপর আবার এই লেভেল থেকে সেলার্সরা এন্ট্রি করেছে, তার মানে এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। তারপর আবার এই লেভেল থেকে মার্কেট বায়ার্স এন্ট্রি করেছে, সুতরাং এটা হলো সাপোর্ট লেভেল। আবার এই লেভেল থেকে সেলার্স এন্ট্রি করেছে, তার মানে এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এখন বন্ধুরা এই একটি লাইন দিয়ে কোনো সময় রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করা সম্ভব না। এটা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি না, কারণ যখন আমি বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া নিয়ে আলোচনা করব তখন আপনাদের সামনে এই জিনিসগুলো খুব ভালোভাবে আমি ক্লিয়ারলি উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, এখন আমি এই ভিডিওতে বলছি না। অবশ্যই আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম এবং আমার প্রমিস আমি রাখবো। আমি প্রত্যেকটি জিনিসই আপনাদের সামনে এ থেকে জেড পর্যন্ত শেয়ার করবো ইনশাল্লাহ। আর যেহেতু বন্ধুরা আমি বলছি যে আমার স্টকসের সফটওয়্যার প্রমোশন করার জন্য যেহেতু আমাকে মানে অ্যাক্টিভ থাকতে হচ্ছে আমার ইংলিশ ইউটিউব চ্যানেলে, তাই বন্ধুরা আমি প্রত্যেক দিন অন্তত চেষ্টা করব 3-4টা না পারলেও কমপক্ষে একটা ভিডিও যাতে আমি আপনাদেরকে প্রত্যেক দিন হ্যালো বিডি মানি মেকার চ্যানেলে পাবলিশ করতে পারি। এই ভিডিওটা আমার দেওয়ার প্ল্যান ছিল জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে, কিন্তু আনফর্চুনেটলি আমার একটা ক্লাস ছিল আজকে রাত্রে, আমার লাইভ একটা জুম ক্লাস ছিল রাত্রে, কিন্তু সেই ক্লাসটা যে কোনো কারণে আমার স্টুডেন্ট আজকে ক্লাসে জয়েন করেনি। একটা ক্লাসটা ছিল 9টা থেকে 11টার মধ্যে, আর একটা ক্লাস ছিল 12টা থেকে পরবর্তীতে। এখন 9টা থেকে 11টার মধ্যে স্টুডেন্টও জয়েন করে নাই, আর আপনার রাতের যে স্টুডেন্ট অর্থাৎ 12টা-1টার যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট আমাকে SMS দিয়েছে যে স্যার আজকে ক্লাস আমি করতে পারবো না। সুতরাং আমি ভাবলাম যে বেশ কিছু সময় ফ্রি আছি আমি, তাই ভাবলাম যে বন্ধুরা একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করে আমাদের বাংলা আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলের জন্য। তাই বন্ধুরা এই ভিডিওটাই আমি পাবলিশ করলাম। ইনশাল্লাহ কালকে এবং পরবর্তী দিনগুলোতে আমি চেষ্টা করবো কমপক্ষে একটি, যদি 3টি নেওয়া পড়ে। আমার মেন প্ল্যান ছিল প্রত্যেকদিন ফ্রিল্যান্সিং একটা ভিডিও বানাবো, প্রত্যেকদিন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা ভিডিও বানাবো, প্রত্যেকদিন ফরেক্স ট্রেডিং নিয়ে একটি ভিডিও বানাবো, এবং প্রত্যেকদিন আপনার বাইনারি অপশন ট্রেডিং নিয়ে একটি ভিডিও বানাবো। অর্থাৎ আলাদা আলাদা 4টি টপিক নিয়ে 4টি ভিডিও বানানোর প্ল্যান ছিল, কিন্তু দেখি পাই নাকি বন্ধুরা, চেষ্টা করবো আমি। আর যদি নাও পারি কমপক্ষে একটি করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লক্ষ্য করুন। যখনই কোনো রেড ক্যান্ডেলসের পরে যখন আপনি গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, তার মানে সেটা হচ্ছে একটি লেভেল। আবার যখন গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল দেখতে পাবেন, সেটা হলো একটি লেভেল। আমি আপনাদেরকে ট্রেন্ডিং মার্কেটের জিনিসটা বোঝাচ্ছিলাম। ধরুন এরকম যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেট থাকে, এরকম যদি আপনারা কোনো ডাউন ট্রেন্ড মার্কেট দেখতে পান, স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু একটা মোমেন্টাম ছিল। এই মোমেন্টাম নিয়েও একটা প্রিমিয়াম স্ট্র্যাটাজি, যেটি আমি আপনার হ্যানরি বারবোলা না বিবুলা, যাই হোক হ্যানরির কাছ থেকে শিখেছিলাম, সেই স্ট্র্যাটাজিটি আমি আপনাদের সামনে ফ্রিতে শেয়ার করবো। মোমেন্টাম স্ট্র্যাটাজি, মোমেন্টাম স্ট্র্যাটাজি খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। যখন আপনি প্রাইস অ্যাকশন জানবেন, যখন আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল জানবেন, যখন আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবেন, ঠিক তারপরে আপনি মোমেন্টাম স্ট্র্যাটাজিটি, এই জিনিসগুলো জানার পর আপনি মোমেন্টাম স্ট্র্যাটাজিটি ইউজ করতে পারেন, এবং মোমেন্টাম স্ট্র্যাটাজি এই জিনিসগুলো জানার পর খুবই ভালো রেজাল্ট দিবে। এবং মোমেন্টাম স্ট্র্যাটাজিতে আপনি ট্রেড জয়েন করবেন তখন অনেক সিগন্যালও পাবেন ইনশাল্লাহ। কারণ বন্ধুরা মার্কেটে একটা আমি বিহেভিয়ার বলি, এই জিনিসে আপনারা অনেক প্রো ট্রেডার্স বাইরে একমত হবেন না, কিন্তু আমি ইনফরমেশনটা শুনেছি অনেক ট্রাস্টেড সোর্স থেকে। ওকে, সেটি হলো মার্কেট সবসময় চেষ্টা করে একটা নির্দিষ্ট গতিতে যাওয়ার জন্য, কিন্তু স্ট্রং বায়ার্স অ্যান্ড সেলার্সের এন্ট্রির কারণে, স্ট্রং বায়ার্স অ্যান্ড সেলার্সের প্রেশারের কারণে মার্কেটটা যেতে পারে না। অর্থাৎ ধরুন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে আর কি। এখন মার্কেট চাবে খালি উপরের দিকে যেতে, খালি উপরের দিকে যেতে, খালি উপরের দিকে যেতে, কিন্তু মার্কেট কেন সবসময় উপরের দিকে যেতে পারে না? মার্কেট চাচ্ছে উপরের দিকে যাচ্ছে, কারণ মার্কেট চাচ্ছে খালি উপরের দিকে যাবো, উপরের দিকে যাবো, উপরের দিকে যাবো, কিন্তু উপরের দিকে যাওয়ার পথে এখানে স্ট্রং সেলার্সের বাধা পাওয়ার কারণে মার্কেটটা আবার রিভার্স করে নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে। তার মানে মার্কেট সবসময় একটা নির্দিষ্ট গতিতে চলার জন্য, কিন্তু যখনই স্ট্রং বায়ার্স এবং স্ট্রং সেলার্সরা মার্কেটের গতিকে বাধা দেয়, তখন মার্কেট আর করার কিছু থাকে না, তখন মার্কেট এদিক ওদিক হয়।
এখন বন্ধুরা আপনারা কেউ কেউ বলবেন মার্কেট তো তিন ধরনের, অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেট, যখন শুধুমাত্র মার্কেট শুধু উপরের দিকে যায় সেটা আপ ট্রেন্ড মার্কেট, যখন মার্কেট শুধু নিচের দিকে আসে তখন ডাউন ট্রেন্ড মার্কেট, আর যখন মার্কেট উপরে নিচে উপরে নিচে সমান গতিতে যেতে থাকে তখন সেটা হলো রেঞ্জিং মার্কেট। ওকে, এখন রেঞ্জিং মার্কেট নিয়ে আপনাদের যারা ট্রেড করে তারা সব ভাইয়ারদের মধ্যে একটা ভুল ধারণা আছে, ইভেন প্রো ট্রেডার্স ভাইদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ওনারা খুব ভালোভাবে এই জিনিসটা এক্সপ্লেন করতে পারেনি আমার মনে হয়। ওনারা জানে কিন্তু ওনারা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারেনি। লক্ষ্য করুন, মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রো ট্রেডার্স ভাইরা বলে থাকেন রেঞ্জিং মার্কেটে এরকম হয়, রেঞ্জিং মার্কেটে এরকম হয়, মানে ঢেউয়ের মতো, যেখান থেকে প্রত্যেকবার এরকম করে রিভার্স করবে রেঞ্জিং মার্কেট প্রো ট্রেডার্স ভাইরা বলে। অর্থাৎ এই প্রত্যেকটা লোয়ার লো আর প্রত্যেকটা হায়ার হাই এক হবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই পিরামিডের মতো কোনো সময় মার্কেট কিন্তু চলে না, মার্কেট এরকম করে চলে। এখানে গেল ধাক্কা খেয়ে আবার এই জায়গায় আসলো, আবার এখানে গেল, আবার এই জায়গায় গেল, আবার এখান থেকে আবার এই জায়গায় নামলো, আবার মার্কেট এখান থেকে একটু উপরে গেল কিংবা একটু নিচে আসলো, তারপর আবার এখান থেকে এখানে গেল, তারপর আবার এখান থেকে গেল। মানে দেখবেন, এখন আপনি আমাকে বলবেন যে ভাই এখানে তো লোয়ার লো ছিল, এখানে তো নিউ লোয়ার লো আসলো, হায়ার হাই তো এখানে ছিল, এখানে তো একটু নিচে আসলো, তার মানে এই পজিশন থেকে এই পজিশনে একটু ডাউনে গেছে মার্কেট, আবার এই লেভেল থেকে এই লেভেলের দিকে মার্কেটটা একটু আপে আসছে, মানে একটু আপ ট্রেন্ডের দিকে গেছে। বন্ধুরা এখানে কিন্তু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না বন্ধুরা, এটাই রেঞ্জিং মার্কেট। এখন ব্যাপার হলো সর্বশেষ যেই জায়গা থেকে মার্কেটটা শুরু হয়েছে সেই জায়গার মধ্যেই বেশ কিছু সময় ধরে যদি ঘুরপাক খায়, এই লেভেলটাকেও যদি ব্রেক না করতে পারে, আবার এদিকে যদি উপরেও না যায়, অর্থাৎ ধরুন মার্কেটটা এখান থেকে শুরু হয়ে এখানে আটকালো, এখানে আটকে গেল, যে এইটুকু জায়গার মধ্যে, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে, সরি সার্কেল লাগবে, সার্কেল তো মনে হয় নাই ইতে, এইটুকু জায়গার মধ্যে এখানে আর এখানে এইটুকু জায়গার মধ্যে যখন মার্কেট খালি ঘুরপাক খাবে সেটা রেঞ্জিং মার্কেট। আর অ্যাকুরেটলি রেঞ্জিং মার্কেট আপনারা বুঝার জন্য আপনাদেরকে আমি কিছু টুলস ইউজ করাবো, কিছু ইন্ডিকেটর ইউজ করাবো, সেই ইন্ডিকেটরগুলো ইউজ করে আপনারা বুঝতে পারবেন যে কোনটা রেঞ্জিং মার্কেট, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট। কিন্তু বন্ধু আপনার ইন্ডিকেটর ইউজ করে কিন্তু ট্রেড নেবেন না, আপনার ট্রেড নেবেন উইথ প্রাইস অ্যাকশন, উইথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, উইথ কনফার্মেশন ফ্রম বায়ার্স অ্যান্ড সেলার্স। যদি সেলার্সের কাছে কনফার্মেশন পারে আপনারা সেলার্সে ট্রেড নেবেন, যদি বায়ার্সের কনফার্মেশন পান আপনার বায়ার সেটে নেবেন। এই প্রত্যেকটা জিনিসই আমি প্রিমিয়াম যে জিনিসগুলো আমাদের ভাইরা শেখায় কিংবা মানে আপনার হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড শেখানো হয়, প্রত্যেকটা জিনিস আমি ইনশাল্লাহ ফ্রিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তারও উদ্দেশ্য আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। আপনাদের প্রথমে আমাকে কিছু পে করতে হবে না, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সব কিছু শেখাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন কথা হলো আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছিলাম, এখানে একটা দেখুন, এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আবার একটু ভিন্ন জিনিস, আমি পরবর্তীতে এসএনএল লেভেল নিয়ে আপনাদেরকে আলোচনা করব। বন্ধুরা এখানে আপনার একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন, এখানে একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন। ওকে, এটা ড্র করে কীভাবে সেই জিনিস আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন লক্ষ্য করুন, এটা একটা মোমেন্টাম ডাউনট্রেন্ড মার্কেট ছিল, মোমেন্টাম ডাউনট্রেন্ড মার্কেটের পর আপনি এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাইছেন, তার মানে উইথ কনফার্মেশন, উইথ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অর ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউ ক্যান go for a lower option at this candle. Okay, with confirmation you can go for a lower option at this candle. Again the market hit this level and get rejected from sellers, so you can go for a lower option at this candle with confirmation. Without confirmation you can't place any trade here. Okay বন্ধুরা, ব্যাপার হচ্ছে কি, কনফার্মেশন ছাড়া আপনারা কিন্তু এক্ষেত্রে ট্রেড নিতে পারবেন না। এখন আমাদের কিছু কিছু ভাইরা শেখায় যে আচ্ছা এখানে আপনি পাইলেন, এখানে আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কনফার্মেশন ছাড়াও ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড উইন হয়, কিন্তু কনফার্মেশন নিলে আপনাদের উইনিং রেশিওটা আরও বাড়বে। কারণ কি, দেখুন আপনারা যখন মার্কেটে ট্রেড করেন তখন একটা অনেক বড় সমস্যা হচ্ছে কি, আপনারা যখন বিগিনার হয়ে থাকেন, প্রথম আপনি একদম স্ট্র্যাটেজি প্রত্যেকটি সাকসেসফুলি শিখেছেন, শেখার পরে মার্কেটে আসার পর প্রথম ট্রেডটা যদি আপনার কোনো সময় লস করে ফেলেন, তাহলে আপনার আল্লাহ মাথায় বাস যে হাই রে খোদারে, আমি এতদিন 2 মাস 3 মাস পড়াশোনা করলাম কিন্তু প্রথম ট্রেডটা লস করে ফেললাম। আবার যদি আপনি প্রথম ট্রেড লস করার পর দ্বিতীয় ট্রেডও লস করে ফেলেন, তখন প্রথমে 1 হাত দিয়ে মাথায় ধরেন, পরে 2 হাত দিয়ে মাথায় চাপ দিয়ে ধরেন যে হ্যাঁ আমার মাথায় হাত, আমার মাথায় প্রথমে 1 হাত ছিল আর মাথায় 2 হাত। আমি 3 মাস পড়াশোনা করলাম, আমি 3 মাস স্টাডি করলাম, আমি 3 মাস শিখলাম, আমি কোর্সের পিছনে ব্যয় করলাম, আমি হ্যান করলাম, আমি ত্যান করলাম, আমি এত পরিশ্রম করলাম, আমি ডেমো ব্যালেন্সে হ্যান ত্যান করলাম, কিন্তু আমি রিয়েল ব্যালেন্সে আসার পরপর 2 ট্রেড হেরে ফেলছি, তাহলে আমার জীবনে কি নাকি সর্বনাশ হয়ে গেল। কিন্তু বন্ধুরা কথা কি, প্রত্যেকটা আপনি যখন প্রাইস অ্যাকশন জানবেন, আপনি যখন প্রাইস অ্যাকশন এ থেকে জেড পর্যন্ত শিখবেন, কিংবা ততটুকু শিখবেন যতটুকু শিখলে মার্কেট অ্যানালাইসিস করা যায়, ততটুকু প্রাইস অ্যাকশন যখন আপনি শিখবেন, তখন কোনো একটি ট্রেড লস করলে আপনি বুঝতে পারবেন যে এই কারণে লস হয়েছে। অর্থাৎ
প্রত্যেকটি প্রাইস মুভমেন্ট, অর্থাৎ এখানে যে একটা ক্যান্ডেল হচ্ছে না, এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপের মতো একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে না, এটাকে সম্পূর্ণভাবে আপনার গ্রেভস্টোন ডজও বলা যায় না, আবার এটাকে সম্পূর্ণভাবে আপনার ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেলও বলা যায় না। যাই হোক, আপনি যেটাই বলেন আর কি, এই ক্যান্ডেলটা অনেকটা ডজির মতো আচরণ করবে, আবার অনেকটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল স্টিক্সের মতো আচরণ করবে। কিন্তু কোন ক্যান্ডেলের মতো আচরণ করবে সেটার জন্য আপনার কনফার্মেশন দরকার। কী কী কনফার্মেশন দরকার সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো বন্ধুরা। কোনো ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমি প্রত্যেকটা জিনিসই আমি যতটুকু জানি আপনাদের সামনে ফ্রিতে ইউটিউবে শেয়ার করবো। ওকে, কারণ বন্ধুরা আমি সফটওয়্যার ডেভেলপার, এখানে আমার আইকিউ অপশনের কোর্স সেল করার খুব একটা ইচ্ছা নাই। আপনারা যদি চান, আমি আগে কোর্স কিছু মানুষের কাছে সেল করেছিলাম, কিন্তু ওই স্টুডেন্টগুলোকে ক্লাস টাইম বুঝতে পেরেছি আপনাদেরকে মানে টাকা দিয়ে কোর্স করে কোনো লাভ নেই। আপনাদেরকে যদি কোনো কিছু শেখানো যায় সেটা বিনামূল্যে শেয়ার করতে হবে, সবার মাঝে বন্টন করতে হবে। আর বাইনারি অপশন সব সাধারণ মানুষের জন্য না, আমি কোর্সটা করে বুঝেছি আর কি। পরে আমি ভাবলাম যে থাকগা, কোনো দরকার নেই। আমি ইন্ডিয়ার মানুষের কাছ থেকে, আমি নেদারল্যান্ডের মানুষের কাছ থেকে, আমি জার্মানির মানুষের কাছ থেকে হাই প্রাইস নিব, কমপক্ষে আপনার $50-100 না। আমি যে জুম লাইভ ক্লাস করাই সেই ক্লাসের আপনার সর্বনিম্ন প্রাইস হলো $150, সেটা আপনার গ্রুপ জুম ক্লাস হয়ে থাকে। আর আমার এখন বর্তমানে যেগুলো স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই ওয়ান প্রাইভেট কোচিং, আর ওয়ান প্রাইভেট ট্রেনিং সেশনে কমপক্ষে আপনার $490 প্রাইস, মানে এখন কম নাই আর কি। কিন্তু আমি বাংলাদেশে আপনাদের সবাইকে শেখাবো ইনশাল্লাহ ওই $490, ওই $150 একই কন্টেন্ট আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সামনে শেয়ার করব। এবং আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি বাইনারি অপশন কিন্তু বাংলাদেশের সবার জন্য না। ওকে, কেন না সেই জিনিসটা আমি একটু ডিসকাস করি ভিডিওতে। বন্ধুরা আমি একটু দেখি, ভিডিওটি অলরেডি 57 মিনিট হয়েছে, আমার সমস্যা নাই। আমি যাচ্ছি এই ভিডিওটি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হোক, আমি দেখতে চাই আপনাদের যারা রিয়েল কাজ শিখতে চান, আপনাদের যারা রিয়েলি বাইনারি অপশন শিখতে চান, তারা এই 57 মিনিট ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখতে পারেন, আমার বিশ্বাস তারা 57 মিনিট যারা কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তারা এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পাবেন। আর যেহেতু এই ভিডিওটি আমি সম্পূর্ণ শেয়ার করছি আপনাদের সাথে বিনামূল্যে, সুতরাং বন্ধুরা অবশ্যই যারা কষ্ট করবেন তারা ইনফরমেশনগুলো পাবেন। কষ্ট করলে কেষ্ট মেলো না, কষ্ট করলে আপনার ইনফরমেশন মেলে। ওকে, আমার ক্ষেত্রে, আমার হ্যালো ভিডিও মানি মেকার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা হবে। যাই হোক, যেহেতু জাস্ট বেশ কিছু 10 জন বা 50 জন মানুষ বা 100 জন মানুষ বা 200 জন মানুষ, সামান্য আমার খুব কাছের স্টুডেন্টগুলো যারা আমার সাথে কানেক্টেড আছে, তারা যদি ভিডিওটি দেখবে, সুতরাং আমার কোনো প্রবলেম নেই। আমি জানি আমি যতগুলো ভিডিও পাবলিশ করব, আমার এই সকল অডিয়েন্সগুলো তারা মনোযোগ দিয়ে দেখবে, সমস্যা নেই। আমার যারা অডিয়েন্স আছে আর যারা একদম এক্স্যাক্টলি আমার রুলসই ফলো করবে, তারা অবশ্যই 2 মিনিট দেখার পর ভিডিওটা ডাউনলোড করে নিয়ে যে বাসায় যেয়ে দেখবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। সেটা হলো বাইনারি অপশনের ক্ষেত্রে আপনাদেরকে খুব মানে ভালোভাবে মনে রাখতে হবে একটা জিনিস। সেটা হলো বাইনারি অপশনে কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না, সেই জিনিসও ভুল, মিথ্যা কথা। আর বাইনারি অপশনে কেন মানুষ সাকসেস হতে পারছে না, ওকে, তার সবচেয়ে বড় কারণ হলো, তার সবচেয়ে বড় কারণ হলো বাইনারি অপশনে আপনার প্রথমে কিন্তু আমি বলেছি আপনাকে কাজ করার পূর্বে আপনাকে প্রথমে শিখতে হবে কাজ সম্পর্কে, আপনাকে মার্কেট সম্পর্কে শিখতে হবে। এখন আপনি টোটালি, অর্থাৎ যতটুকু নলেজ না হলে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না, ততটুকু নলেজ বা ততটুকু ইনফরমেশন জানার পূর্বে, মানে ততটুকু ইনফরমেশন আপনার মধ্যে নিজের মধ্যে অ্যাবজর্ব করার পূর্বে আপনার মার্কেটে ট্রেড করা যাবে না। এখন আপনার কি ধৈর্য আসছে ভাই বলেন? যারা অলরেডি বাইনারি অপশনে লস করেছেন বা বাইনারি অপশনে থেকে হেরে ফিরে এসেছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই আপনি বলুন তো, আপনার সৎসাহস নিয়ে আমাকে বলুন তো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ভেতরে কোন ভাইয়েরা আছেন যারা সৎসাহস নিয়ে বলবেন যে যারা 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পর্যন্ত শুধুমাত্র স্টাডি করবেন, কোনো প্রকার আর্নিং ছাড়া, কোনো প্রকার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা ছাড়া, জাস্ট ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস এবং জাস্ট পড়াশোনার জন্য সময় খরচ করবেন এই বাইনারি অপশনে, আপনারা কিন্তু একজনও করবেন না। বা যারা লস করেছেন তারা কিন্তু এই 3 মাস 6 মাস 1 বছর 2 বছর কিন্তু পড়াশোনা করার পর কিন্তু লস করে মার্কেট থেকে বের হয়ে যাননি। বেশ কিছুদিন আগে একজন পপুলার বড় ভাই, ওনাকে বড় ভাই বলবো, কারণ প্রথম দিক দিয়ে আমি যখন অনলাইনে কাজ শিখেছিলাম, আমি HTML এর একটা কোর্স, আমি ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটি কোর্স আমি 2014 সালের দিকে আমি পারচেস করেছিলাম এক ভাইয়ের কাছ থেকে। পরবর্তীতে ওনার নাম আমি সামনের দিকে নিয়ে আসবো। উনি আর কি ওনার এক ভিডিওতে, ওনাকে আমি ফলো করি, ওনার ভিডিওগুলো দেখি। উনি যে সকল ইনফরমেশন শেয়ার করে সেগুলো ইনফরমেশন অলরেডি আমি 5-7 বছর জার্নিতে অলরেডি জানি, তারপর ওনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে আর কি, যদি নতুন কিছু শেখা যায় আর কি। ওনার এক পোস্টে বা একটা ভিডিওতে আমি দেখলাম উনি লিখেছে যে ফরেক্স
বাইনারি অপশন ভার্সেস ফ্রিল্যান্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং, এই চারটার মধ্যে তফাৎ উনি পার্থক্য তুলে ধরেছে। উনি বলছে যে উনি বা আমাদের অনেক ভাইরা আছে যারা বলে যে ফরেক্স কিংবা বাইনারি অপশন করে কেউ আপনার হচ্ছে যে অনেক ভালো পজিশনে গেছে নাকি, আমাকে দেখান একটা প্রমাণ দেখান। ভাই বিশ্বাস করেন ভাই, এই ফ্রিল্যান্সিং যারা করায়, আমি একটা আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিচ্ছি। এন্ড্রু মুরে নামে একটা পপুলার একটা আপওয়ার্কের একদম টপ রেটেড যে সকল ক্লায়েন্ট আছে তার মধ্যে একটা হলো এন্ড্রু মুরে। সে এন্ড্রু মুরের প্রজেক্ট করেছে আমি 2014-15 সালে। তখন আমি এন্ড্রু মুরের একটা প্রজেক্ট করেছি। সেই প্রজেক্ট উনি জাস্ট মানে উনি নিজে ফরেক্স করে, উনি ফরেক্সের প্রোডাক্ট প্রমোট করে। ওনার ওয়েবসাইটে আমি এসও এক্সপার্ট হিসেবে ওনার সাথে কাজ করেছি। আপনার যদি কেউ এন্ড্রু মুরে আপনার ক্লায়েন্ট হয়ে থাকেন, ওনার সাথে আমার বেশ কিছু প্রবলেম হয়েছিল ওনার একটা প্রজেক্ট নিয়ে। যাই হোক, এন্ড্রু মুরের প্রজেক্ট আমি লম্বা সময় ধরে প্রায় 2-2.5 বছর এন্ড্রু মুরের প্রজেক্ট করেছি। এখন এই এন্ড্রু মুরের প্রজেক্ট করার সময় ওনার মতো ক্লায়েন্ট উনি নিজে ফরেক্স করে এবং ফরেক্সের প্রোডাক্টগুলো প্রমোট করে অ্যাফিলিয়েটের মাধ্যমে। উনি আপনাদের মতো টপ রেটেড মানে উনি ক্লায়েন্ট এবং আপনাদের অনেক শত শত ফ্রিল্যান্সার নিয়োগ করে ওনার নিজের এই ফরেক্সের কাজগুলোকে উনি সামনের দিকে নিয়ে যায়। আর একটা জিনিস কি, আমাকে এক ভাই কিছুদিন আগে, আমার বাংলাদেশে এক ভাই আমার ইংলিশে একটা ভিডিও দেখে উনি আমাকে বাংলায় আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশনে নক করছে। উনি আমার কাকতালীয়ভাবে উনি আমার অ্যাফিলিয়েট মাস্টার ক্লাস বাংলা কোর্স স্টুডেন্ট ছিল। উনি আমার ইংলিশে ভয়েসটা শুনে বুঝতে পেরেছে যে আমি জনি আলম বা আমি জাহাঙ্গীর আলম জনি। পরে উনি আমাকে কন্ট্যাক্ট করেছে পার্সোনালি আমার ইমেলে hellobidymoneymaker@gmail.com। উনি আমাকে ইমেল সেন্ড করেছে যে ভাইয়া, আমি আপনার ইউটিউবে ভিডিও দেখলাম ভাই, আমি তো ফরেক্সে প্রচুর টাকা লস করছি। প্রচুর টাকা লস করার পর ভাই আমি বর্তমানে আমার নিঃস্ব পথে। এই সেই উনি আমাকে বললো আর কি। পরবর্তীতে আমি ওনাকে একটা রিপ্লাই পাঠিয়েছিলাম, যদি উনি মতামত দেয় তাহলে পরবর্তীতে আমি অন্য কোনো এক ভিডিওতে আমার সেই রেকর্ড করা ক্লিপটা, অডিও ক্লিপটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। সেটা হলো, দেখুন বন্ধুরা, ফরেক্স মার্কেটে স্টপ লস বলে একটা জিনিস আছে। ফরেক্স মার্কেটে আপনি যেই ট্রেডারের কাছ থেকে শেখেন, আপনি যদি কারো কাছ থেকে কাজ শেখেন কিংবা আপনি যদি অনলাইনে রিসার্চ করে যদি কাজ শেখেন, ইভেন ইন্ডিকেটরও যদি আপনি পারচেস করেন, সেই ইন্ডিকেটরও পারচেস করার পর আপনাকে কিন্তু প্রথমেই বলা থাকবে যে ভাই এই ইন্ডিকেটরের স্টপ লস হলো এখানে। বাইনারি অপশনে আপনি আপনার যদি আপনি কাজ শুরু করেন, আপনি এখানে লস করতে করতে একদম ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কি বন্ধুরা, স্টপ লস বলে একটা জিনিস আছে, মানি ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে। ধরুন আপনি এখানে 0.3 লটে একটা ট্রেড করতেছেন, ওকে, এই পজিশনে। আমি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। লস করা সম্ভব কিন্তু একদম পুরোপুরি নিঃস্ব সম্ভব না। কেন আমি আপনাকে বলি, আপনি এই পজিশনে একটা লোয়ারের জন্য ট্রেড নিলেন 0.3 লটের, আর আপনি স্টপ লস রাখলেন এখানে। আপনার মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করেন, আপনি যদি প্রথমে কাজ না শেখেন, আপনি যদি ফরেক্স না শেখেন, আপনি যদি বাইনারি অপশন না শেখেন, তাহলে আপনি যদি প্রথমে যদি কাজ শুরু করেন আন্তাজি, তাহলে তো আপনি লস করবেনই। আপনি তো জানেন না মানি ম্যানেজমেন্ট কি, আপনি তো জানেন না স্টপ লস কি। স্টপ লস সিলেক্ট করলেন এখানে, অর্থাৎ 0.3 লট যদি রাখেন, $3 আপনি স্টপ লস সিলেক্ট করলেন এবং আপনি টেক প্রফিট লাগলেন এই পর্যন্ত স্ট্র্যাটেজি হিসেবে নেক্সট সাপোর্ট লেভেলে, স্ট্রং সাপোর্ট লেভেলে বা রেজিস্ট্যান্স লেভেলে। এবং এই লেভেলকেও যদি রিজেকশনের মাধ্যমে যদি আপনার ব্রেক না করে, মানে এই লেভেলকে যদি রিভার্স না করে, তাহলে আপনি আরও পরবর্তী স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে আপনি ট্রেক প্রফিট নিতে পারেন। পরবর্তীতে আমি ফরেক্সের স্ট্র্যাটেজিতে ইনশাআল্লাহ এগুলো জিনিস শেয়ার করবো। এখন একটা জিনিস লক্ষ্য করুন, তাহলে আপনি এখানে $3 স্টপ লস লাগলেন। $3 পর্যন্ত এই লেভেলে, অর্থাৎ এখানে আপনি একটা ট্রেড নিয়েছেন, যদি এই পজিশনে এসে স্টপ হয়, তাহলে আপনি $3 আপনার অ্যাকাউন্ট থেকে কাটার সাথে সাথে আপনি এখান থেকে কিন্তু মার্কেট থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছেন। এরকমভাবে $3, $1 করে যদি আপনি 30 বার বা 40 বার লস করেন, আপনার তার ট্রেড করার মন মানসিকতা থাকবে না। আপনার কি, আপনি যদি একটা না 10টা 20টা, আমি বন্ধুরা, আমি আমার লাইফে বিশ্বাস করেন আমি 2 বছর ধরে প্রচুর পড়াশোনা করছি, আমি এখনও পড়াশোনা করি, আমি সামনের দিকে আরও পড়াশোনা করবো আমার সফটওয়্যারটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য। আমি কিন্তু প্রথমে বলেছি আমার নিজের কোনো উদ্দেশ্য নাই স্টকসে মানে ট্রেডিং করার, ফরেক্সে ট্রেডিং করার, বাইনারিতে ট্রেডিং করার আমার নিজের কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা যারা অলরেডি ট্রেডিং করে, যারা অলরেডি ট্রেডিং বিজনেসের মধ্যে ঢুকে গেছে, যারা অলরেডি সফটওয়্যার পারচেস করতে চাচ্ছে বা সিস্টেম পারচেস করতে চাচ্ছে, তাদের কাছে আমি সফটওয়্যার সেল করবো। আমি সফটওয়্যার ডেভেলপার, আমি সফটওয়্যার বিক্রি করি, আমার আর কিছু উদ্দেশ্য নেই, আমি বাইনারি অপশন ট্রেডার না। কিন্তু এই 2 বছর পরিশ্রম করার পর আমি যে জিনিসগুলো অ্যাচিভ করেছি, আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করছি, যাতে এই ইনফরমেশনগুলো আপনাদের কারো কাছ থেকে 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে বা 5,000, 10,000 টাকা দিয়ে পারচেস না করতে হয়। ওকে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমি সফটওয়্যার ডেভেলপার, আমি কোনো সফটওয়্যার আপনাকে বিনামূল্যে দিতে পারবো না, কিন্তু যেহেতু আমি ট্রেডার না, যেহেতু আমি প্রফেশনাল ট্রেডার না, অবশ্যই বন্ধুরা আমি প্রফেশনাল ট্রেডিং করে পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ লাইভেও দেখাবো আমার রিয়েল অ্যাকাউন্টে।
পরবর্তীতে ইনশাল্লাহ আগে আমি ভিডিওতে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে আমি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে দেখাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইভ ট্রেডিং অ্যাকাউন্টগুলো অবশ্যই ফরেক্সে আমি বেশি ট্রেড করে দেখাবো লাইভ অ্যাকাউন্টে, কারণ ফরেক্সে লাইভ ট্রেড করা একটু বেটার হবে। ওকে, বাইনারি অপশনে আমি ট্রেড একটু কম করি, ফরেক্সে আমি ট্রেড বেশি করি। আর বন্ধুরা আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো আইকিউ অপশনে বানাই, কিন্তু আমি ম্যাক্সিমামই ট্রেড যতটুকু করি তার ম্যাক্সিমাম ট্রেড কিন্তু binary.com করে থাকি। আর আপনারা যারা জানেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন, আমাকে যারা চিনেন আগে থেকে তারা জানেন যে আমার আর্নিং সোর্স, যেমন আমাকে এক ভাই আমার আইকিউ অপশন কোর্সে জয়েন করার জন্য আমাকে বলতেছে ভাই আপনার আর্নিং পটেনশিয়াল কি, আপনার প্রুফ হ্যান ত্যান। আমি বললাম ভাই আমার নাম গুগলে সার্চ করে জাঙ্গেলম জনি, তাহলে তুমি আমার আর্নিং পটেনশিয়াল, আমার আর্নিং দেখতে পাবো, আর কিছু দেখা লাগবে না। কারণ আজ থেকে 5 বছর আগে আমি অ্যামাজনে বই পাবলিশ করছি, তারপরে স্টেপ বাই স্টেপ মোটামুটি বেশ কিছু ইনফরমেশন করেছি, শিখেছি, দেখেছি, হ্যান ত্যান এই সেই। এখন কথা হলো আমার আর্নিং অবশ্যই আমি আপনাদেরকে প্রুফ দেখাবো, আমি ফরেক্স আপনাদেরকে ট্রেড করে দেখাবো, অবশ্যই আমি আইকিউ অপশনে আপনাদেরকে ট্রেড করে দেখাবো। কিন্তু এখানে মজার ব্যাপার, এখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো বন্ধুরা, তাহলে কথার কথা আপনি যদি 30 বার একটানা যদি লস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর ট্রেড করার মন মানসিকতা থাকবে? বা বাংলাদেশে কোন পাগল আছে যার মাথায় কোনো ন্যূনতম কমন সেন্স আছে 30 বার একটানা প্রত্যেকবারই স্টপ লস হিট করে, প্রত্যেকবারই স্টপ লস হিট করে, প্রত্যেকবারই স্টপ লস হিট করে? যদি এরকম কোনো পাগল থাকে তাহলে উনি যেদিকে ট্রেড না করতেছে সেদিকে ট্রেড না করে উল্টো দিকে যদি ট্রেড করে, তাহলে উনি তো লাখপতি কোটিপতি হয়ে যাবে। আমি এরকম কোনো মদন আজ পর্যন্ত আমার লাইফে দেখি নাই, বা কোনোদিন দেখিও নাই যে প্রত্যেকটা ট্রেড করার পর খালি উল্টো দিকে ট্রেড যাচ্ছে, উল্টো দিকে ট্রেড যাচ্ছে। এরকম যদি কোনো মদন থেকে থাকে তাহলে বন্ধুরা উনাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করতে পারি, যে প্রত্যেকটা ট্রেড করে উনি আর প্রত্যেকটা উল্টো দিকে যায়। এরকম যদি কোনো স্ট্র্যাটেজি থেকে থাকে, অর্থাৎ 50 বা 80% ট্রেড লস হয়, এরকম কোনো স্ট্র্যাটেজি যদি বাংলাদেশে বা পৃথিবীতে থেকে থাকে, তাহলে আমি সেই স্ট্র্যাটেজি $500 $1000 দিয়ে পারচেস করবো বন্ধুরা। তাহলে ওই ট্রেডের উল্টো দিকে যদি আমরা ট্রেড করি, তাহলে আমরা 70 বা 80 ক্ষেত্রে মানে আপনার উইনিং রেট পাবো। হাসি চলে আসলো। আর কোনো পাগলও নাই যে 30 বার একটা লস করার পর আবার সেই মার্কেটে না কাজ শিখে ট্রেড করবে। আর ফরেক্স মার্কেটে প্রফিট করা খুব ইজি, কারণ এটা রিস্ক ফ্রি একটা মার্কেট। বাইনারি অপশনে আপনার মানে প্রফিট বেশি কিন্তু রিস্কও বেশি, আর খুব অল্প সময় মার্কেট থেকে বের হয়ে যাওয়া যায়। ওকে, প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া যায়। কিন্তু ফরেক্স মার্কেটে আপনাকে একটু পড়ে থাকতে হবে, আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, একটু শিখতে হবে, একটু বেশি সময় দিতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ফরেক্সে মানে বাইনারি অপশনের থেকে ফরেক্সে সাকসেস হওয়া যায় খুব ইজিলি। কিন্তু বাইনারি অপশন অ্যামেজিং, কারণ 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি প্রাইস অ্যাকশন সম্পর্কে অ্যানালাইসিস করেন, আপনি যদি প্রাইস অ্যাকশন শেখেন, আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করা শেখেন, আপনি যদি প্রত্যেকটা জিনিস শেখেন বা স্টাডি করেন, তাহলে আপনাকে মানে প্রত্যেক মিনিটে ট্রেড নেওয়া বা 1 মিনিট পর পর মার্কেট কোন দিকে যেতে পারে সেই জিনিস অ্যানালাইসিস করার জন্য যতটুকু নলেজ দরকার, সেই নলেজটা আপনি খুব শীঘ্রই অ্যাচিভ করতে পারবেন। আর ইনশাল্লাহ আমি যতটুকু জানি মার্কেট সম্পর্কে, ইনশাল্লাহ আমি সেই জিনিসগুলো আপনাদের সামনে পরবর্তীতে শেয়ার করবো, যাতে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে আর পারচেস না করতে হয় 40-50 হাজার টাকায়। ওকে, বা 10-20 হাজার টাকায় বা 5-7 হাজার টাকায়, যাই হোক। এখন বন্ধুরা সরি, আমি যে জিনিস বলতে চাচ্ছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনার কেন কেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাইনারি অপশনে আপনি বা ফরেক্সে আপনি কী জন্য করতে পারতেছেন না, সেটা হলো প্রথমে আপনাকে 1 মাস লাগুক। কিছু কিছু মানুষের পুরোপুরি ফরেক্স শিখতে 1 মাস সময় লাগতে পারে, যাদের খুব ভালো মেধা আছে, যাদের মার্কেট সম্পর্কে নলেজ আছে, যাদের ইনফরমেশন কালেক্ট করার বা ইনফরমেশন গ্র্যাব করার বা ইনফরমেশন ক্যাপচার করার যাদের অ্যাবিলিটি অনেক ভালো, তারা খুব সহজে 1 মাসের মধ্যে শিখতে পারে হয়তো। আবার কারো কারো 3 মাস সময় লাগতে পারে। সেটা হলো প্রথমে আপনার প্রাইস অ্যাকশন শিখবে ওনারা, পরে প্রাইস অ্যাকশন স্টাডি করবে, গ্র্যাব করবে, ইনফরমেশনগুলো গ্র্যাব করবে, ক্যাপচার করবে। সেগুলো ক্যাপচার করার পর 3 মাস লাগতে পারে, কারো 6 মাস লাগতে পারে। অর্থাৎ ইনফরমেশন একটাই, ইনফরমেশন ওই একই ধরনের। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বোঝা, কোন লেভেলে যে মার্কেট হিট করে কোন দিকে চলে আসে সেটা বোঝা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে নেক্সট পসিবল মার্কেট মুভমেন্টকে বোঝা। এবং শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তা না বন্ধুরা, আপনার লাইন চার্টে ট্রেড করতে পারেন, আপনার হাইক্যান 80-তে ট্রেড করতে পারেন, আপনারা জাস্ট যেই কোনোভাবে ট্রেড করতে পারেন, সেটা ব্যাপার না। কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে কাজ করি, কারণ বন্ধুরা ক্যান্ডেলস্টিক প্রিডিক্ট করা ইজি, ক্যান্ডেলস্টিক সম্পর্কে অ্যানালাইসিস করা ইজি, কারণ ক্যান্ডেলস্টিক্স নিয়ে অ্যানালাইসিস করার জন্য মার্কেটে প্রচুর পরিমাণে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও টিউটোরিয়াল আছে, আমরা শিখতে পারি, আমরা বই পাই, আমরা ইবুক পাই। কিন্তু অন্য চার্ট প্যাটার্ন অ্যাকুরেটলি কিন্তু প্রিডিক্ট করা যায়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের লাইন চার্ট নিয়ে খুব সুন্দর একটি স্ট্র্যাটেজি আছে, পরবর্তীতে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি। যেমন সামান্তের স্ট্র্যাটেজি আছে একটা, তারপর আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজিগুলো পরবর্তীতে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি আর কি। কিন্তু বন্ধুরা ক্যান্ডেলস্টিক প্রিডিক্ট করা খুব ইজি। ওকে, এটা সহজলভ্য। ওকে, এখন বন্ধুরা আমি আপনাদের সাথে একটু আলোচনা করি যে ওকে, তাহলে এখন আপনারা
তো বুঝতে পারলেন যে কী জন্য মানুষ টিকে থাকতে পারে না মার্কেটে। কারণ বন্ধুরা, এই যে শেখার জন্য যে 3 মাস 6 মাস 1 বছর সময় যে ওনাদেরকে বসে থাকতে হবে, এই ধৈর্যটুকু কারো নাই। ওকে, ওনারা মনে করে যে আজকে আমি পাইছি, আমার হাতে $5,000 বা $10,000 আছে, বা 100 বা $500 আছে, আমি ডলার ইনভেস্ট করে কাজ শুরু করে দিই, তারপর হচ্ছে যে যা হয় হবে, এই চিন্তা করে। কিন্তু প্রথমে কিন্তু 100% শেখে না, এই জন্য প্রবলেম হয়। আর সমস্যা হচ্ছে কি, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো ট্রেড লস করার পর যদি কারণ না বোঝেন যে কী জন্য আমি ট্রেডটা লস করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি সেই কারণটা বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা শেখার জন্য সময় খরচ করুন আর কি। দেখুন এখানে কিন্তু একটা লেভেল, এখানে মার্কেট কিন্তু উপরে দিয়ে গেছে, একটা ইনভার্টেড হ্যামার বা একটা গ্রেভস্টোন ডজি টাইপ একটা ক্যান্ডেল আছে, এটাকে যাই বলুন আপনারা, ইনভার্টেড হ্যামার টাইপও বলতে পারেন, গ্রেভস্টোন ডজি টাইপসও বলতে পারেন। আচ্ছা, এখানে একটি ক্যান্ডেলস্টিক কিন্তু একটি গ্রিন একটি বুলিশ ক্যান্ডেল হচ্ছে, তার মানে এখানে একটা লেভেল। ওকে, কিন্তু এর পরবর্তীতে ধরুন আপনি আপনার লেভেলের স্ট্র্যাটাজি হিসাবে কিন্তু নেক্সট প্রাইসটা উপরের দিকে যাবে, কিন্তু প্রাইসটা নিচের দিকে নেমেছে কেন? কারণ ডাউন ট্রেন্ড মার্কেট বন্ধুরা। এখানে পরবর্তী 3টা যদি দেখতে পারেন, 3টা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল ছিল, পরবর্তীতে কিন্তু একটা উইক ক্যান্ডেল, তারপরে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে নামার সম্ভাবনা আছে, এটা মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে। তারপর আপনি যখন এখানে একটা স্পিনিং টপ টাইপ একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পেলেন, তার মানে এখানে আরেকটা কনফার্মেশন যে আরেকটা প্রাইস নিচের দিকে নামতে পারে। উইথ কনফার্মেশন আপনি ইউ ক্যান গো ফর এ লোয়ার অপশন হিয়ার, and with confirmation you can also go for a lower option here, but as soon as you see this kind of situation, you can see that the market is losing its momentum, so you can go for a higher option here. আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু হায়ার অপশনে যেতে পারবেন না, কিন্তু বন্ধুরা এই পজিশনগুলোতে কিন্তু আপনার ইচ্ছা করলে লোয়ার জোন ট্রেড নিতে পারতেন। যেমন এখানে কিন্তু আপনি একটা লোয়ার জোন ট্রেড নিতে পারতেন, কারণ এখানে একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি স্পিনিং টপ না, স্পিনিং টপ টাইপ কীরকম হয় বা স্পিনিং টপ ক্যান্ডেল কীরকম হয় সেরকম পরবর্তীতে আমি শেয়ার করবো। এটা একটা অনেকটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলে কিন্তু আপনারা ট্রেড পাচ্ছেন। ওকে, উইথ কনফার্মেশন, উইদাউট কনফার্মেশন না অবশ্যই। আর কনফার্মেশন কীভাবে না সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে শেখাবো, আমি তো বলেছি প্রত্যেকটা জিনিসে শেখাবো। আবার এই ক্যান্ডেল স্টিক্সে আপনি আরেকটা ট্রেড পাচ্ছেন, এই ক্যান্ডেল স্টিক্সে আরেকটা ট্রেড পাচ্ছেন। এখানে এসে কিন্তু মোমেন্টামটা শেষ হয়ে গেছে আমার স্ট্র্যাটেজি হিসেবে। এখানে এসে মোমেন্টামটা শেষ হয়ে গেছে উইথ কনফার্মেশন, এখানে আপনারা হায়ার জন্য যেতে পারবেন। কিন্তু যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, আমি জীবনে কোনো সময়, আমি যখন ট্রেড করে পার্সোনালি, তখন জীবনে আমি কোনো সময় আপনার ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করি না। সমস্যা নাই, 1 ঘন্টা লোক, 2 ঘন্টা লোক, 3 ঘন্টা লোক, যতক্ষণ আমি পারফেক্ট সিগন্যাল না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড করতে থাকবো, সমস্যা নাই। ততক্ষণ পর্যন্ত আমি সিগন্যালের জন্য অপেক্ষা করবো, সমস্যা নাই। সেহেতু এখানে আমি ট্রেড পজিশনটা নিতাম না। আবার লক্ষ্য করুন বন্ধুরা, এখানে একটা কনসোলেশন এরিয়া তৈরি হয়েছে। সরি আমি আপনাদেরকে একটু দেখাই, রেঞ্জিং মার্কেট সম্পর্কে একটু ধারণা দিই। এখানে একটা কনসোলেশন এরিয়া তৈরি হচ্ছে বন্ধুরা, এই পুরোটুকু মিলে কিন্তু একটা কনসোলেশন এরিয়া। আর লক্ষ্য করুন, এটা কিন্তু একটা মিনি সাইজের কিন্তু একটা রেঞ্জিং মার্কেটে বলা যায়। কেন? দেখুন, এই লেভেল থেকে হিট করে এখানে আসছে, আবার এই লেভেল থেকে হিট করে এখানে গেছে, আবার এই লেভেল থেকে এখানে গেছে, এই লেভেল থেকে এখানে গেছে। এটা কিন্তু একটা একটা রেঞ্জিং মার্কেট বলা যায়, কিন্তু এটা একটা কনসোলেশন এরিয়া। ওকে, কনসোলেশন এরিয়া যদি কোনো সময় ডাউন ট্রেন্ড মার্কেটের পর আসে, তাহলে বুঝবেন যে মার্কেটটা এই এরিয়া থেকে যদি বায়ার্সের কর্তৃত্ব থাকে, অর্থাৎ এই এরিয়ায় যদি এখানে যদি একটা বায়ার্সের এরিয়া থাকে, তাহলে এই এরিয়া পর্যন্ত মার্কেট আসবে, এসে এই এরিয়াতে রিজেকশন নিয়ে যদি স্ট্রং বায়ার্সের এন্ট্রি হয়, পরপর কয়েকটা যদি বুলিশ ক্যান্ডেল উঠে যায় এবং পরবর্তী যদি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলে, তাহলে বোঝা যাবে যে এই ট্রেন্ডটা ভেঙে পরবর্তীতে আপ ট্রেন্ডে মার্কেট যাবে। এটা খুব সুন্দর একটা ফরেক্সের স্ট্র্যাটেজি, পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। আর ফরেক্সের ক্ষেত্রে বন্ধুরা, বাইনারি অপশনের ক্ষেত্রে একটা মজার জিনিস কি, ইন্ডিকেটর ছাড়াও ট্রেড করা যায়, কিন্তু ফরেক্সের ক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দুইটাই করতে হবে, এবং ইন্ডিকেটরের আপনার কনফার্মেশন নিতে হবে, নেওয়া উচিত, নিলে ভালো হয় আর কি। না নিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু নিলে ভালো হয়। আর আপনার 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি জাস্ট প্রাইস অ্যাকশন নলেজ থাকলে জাস্ট সিম্পল কনফার্মেশন নিয়ে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন। ওকে, আচ্ছা বন্ধুরা, ভিডিওটা কত মিনিট হলো? ও মাই গড, অলরেডি 1 ঘন্টা 14 মিনিট। আমি চাইছিলাম প্রত্যেকটা ভিডিও 1 থেকে 1.5 ঘন্টা করে হোক। আচ্ছা যাই হোক, আমি আরও বেশ কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি আবার সবগুলো কেটে দিই আরও বেশ কিছু লেভেল ড্র করে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমি বলেছিলাম কালার চেঞ্জের ফর্মুলা, গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল আসছে, সুতরাং এটা একটা লেভেল। আবার রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আসছে, সুতরাং এটা একটা লেভেল। কিন্তু এখানে একটা এরিয়া ড্র করা যায় বন্ধুরা, এখানে কিন্তু আবার একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে, এটাই ওই প্যাটার্ন নাকি? যাই হোক, এখানে একটা লেভেল। এই লেভেলকে ড্র করার জন্য আপনার কীভাবে এরিয়া ড্র করবেন সেটা একটা ট্রিক দেখাই। এই রেড ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছে, এটা একটা এরিয়া হতে পারে। আবার দেখুন আমি এরিয়াটা চেঞ্জ করি কীভাবে। আবার দেখুন এখানে বায়ার্স এন্ট্রি করেছে এই লেভেলে,
দাঁড়ান আমি এখানে একটু ড্র করে আপনাদেরকে দেখাই, সরি। আমি এখানে আপনাদেরকে একটা এরিয়া ড্র করে দেখি। আমি আপনাদেরকে এখনই এক্সপ্লেন করছি না, আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সামনে এক্সপ্লেন করব। এখানে ওকে, এই জায়গায় বন্ধুরা এটা একটা এরিয়া হয়ে গেছে। কেন? এই লেভেল পর্যন্ত বায়ার্সরা সেলার্সরা এসেছিল এবং এই লেভেল থেকে রিজেকশন নিয়ে একটা আপনার বুলিশ ক্যান্ডেল হয়েছে। আবার পরবর্তীতে এখানে হয়েছিল, দেখুন আমি যখন এই লাইনটাকে রাখলাম আর এই লাইনটাকে রাখলাম, এটা কিন্তু একটা এরিয়া তৈরি হয়ে গেলো এবং পরবর্তীতে মার্কেট যখন আবার এই লেভেলে আসছে, আসার পর উইথ কনফার্মেশন আপনি কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু হায়ার জন্য ট্রেড নিতে পারতেন এবং এটা কিন্তু উইকেও আপনার আর উইন করার পসিবিলিটি ছিল। এবং এখানে আপনি একটি লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস দেখতে পাইছেন। এটা কিন্তু লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলস, এক্স্যাক্টলি লং লেগ ডজি এরকম হয় না, এটা অনেকে স্পিনিং টপ বলবেন, কিন্তু আমি স্পিনিং টপ বলবো না, কারণ এই ধরনের ক্যান্ডেল ম্যাক্সিমাম ক্ষেত্রে লং লেগ ডজি টাইপ ক্যান্ডেলসের মতোই মার্কেটে আচরণ করে। তাই আপনি এখানে এটা ট্রেড নিতে পারলেন না। কিন্তু এটা যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হতো, তাহলে পরবর্তীতে আপনি এই লেভেল আবার হিট করার পর আপনি লোয়ারের জন্য একটা ট্রেড নিতে পারতেন উইথ কনফার্মেশন। যাক, পরবর্তীতে আমি এগুলো ব্যাপারে আপনার সামনে আলোচনা করবো। আবার এখানে একটা বিয়ারিশ হারামি প্যাটার্ন ক্যান্ডেল হয়েছে, টাইপ ক্যান্ডেল হয়েছে, এটা পুরোপুরি বিয়ারিশ হারামি প্যাটার্ন না, আমি সেটা আপনাদের সামনে আলোচনা করব পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে। এখন দেখুন, আপনার বিয়ারিশ হারামি প্যাটার্ন নিয়ে তো কথা বলতেছিলাম, এটা তো পুরোপুরি ব্যাখ্যা করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানের যে বিয়ারিশ ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট আর বুলিশ ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, এই ওপেনিং প্রাইসটা যদি এই প্রাইসের থেকে একটু উপরে হয় এবং এই ক্যান্ডেলটা যদি এই এক্সট্রা লার্জ টাইপ ক্যান্ডেলসটা যদি মাঝামাঝি যদি ক্লোজ হয়, এবং ক্লোজ হতে হবে কমপক্ষে 30 থেকে 50 ভাগ, সর্বনিম্ন 30 ভাগ আর সর্বোচ্চ 50 ভাগ, যদি এটা যদি কভার করে, আর 70 ভাগও করতে পারে কিন্তু 70 ভাগের উপরে হওয়া যাবে না, এই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, তাহলে এই ক্যান্ডেলস্টিক্স, এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে আপনি একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারেন, সেটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। দেখুন বন্ধুরা, এই জিনিসটা ব্যাখ্যা করতে করতে কত কথা চলে আসলো মাঝখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, আমার উদ্দেশ্য আপনাদের সামনে ইনফরমেশন শেয়ার করা, তাই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তার ইনফরমেশনটা পাইছেন আর কি। আবার এই যে এখানে একটা লেভেল পেলাম বন্ধুরা, এখানে আমি উইক পর্যন্ত কেন গেলাম না তারও কারণ আছে, আমি পরবর্তীতে আলোচনা করব। আবার এই যে এইখানে একটা লেভেল ড্র করলাম, এখানে উইকে নিব না তারও কারণ আছে, আমি এইখানে আবার উইক নিব বন্ধুরা। এর একটা এরিয়া হয়ে গেল। ওকে বন্ধুরা, এই এই জিনিসগুলো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো লাইন হয়ে গেছে, এই লাইনগুলো থেকে যেই লাইনগুলো থেকে মার্কেট রিভার্স করছে সেই লাইনগুলোকে আমরা বলতে পারি স্ট্রং লেভেল, যেমন এটা একটা স্ট্রং লেভেল। দেখুন বন্ধুরা, এই যে এই বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক্স কিন্তু এখান থেকে রিভার্স করছে, আবার এখান থেকে রিজেকশন পাইছে কিন্তু একটা ফেক ব্রেকআউট হয়েছে, আবার এখান থেকে কিন্তু আবার বন্ধুরা রিজেকশন পেয়ে আবার নিচের দিয়ে গেছে, আবার উপর দিয়ে গেছে, মানে এই লেভেলটা মোটামুটি ভালো, এই দুইটা এরিয়া মোটামুটি ভালোভাবে কাজ করছে মার্কেটে। আচ্ছা যাক বন্ধুরা, এগুলো আপনাদেরকে কনফিউশন নেওয়ার দরকার নেই, আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, আমার প্রথম শর্ত হচ্ছে কি, এই ভিডিও আমার মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানো যে অবশ্যই বাইনারি অপশনে যদি আপনি কাজ করতে চান, বাইনারি অপশন আমাদের বাংলাদেশের সবার জন্য না, তারপর আপনি যদি বাইনারি অপশনে কাজ করতে চান তাহলে অবশ্যই বাইনারি অপশনে কাজ ইচ্ছা করলে আপনার নিজের পছন্দ মতো করতে পারেন, কিন্তু বাইনারি অপশনে কাজ করার পূর্বে আপনাকে ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে শিখে, মার্কেট অ্যানালাইসিস। আচ্ছা বন্ধুরা, প্রাইসটা নিচের দিকে চলে আসছে। এখন এখানে কিন্তু একটা দেখুন, এখন আপনারা যারা প্যাটার্ন নিয়ে কথা বলবেন তারা বলবেন যে ভাই এখানে একটা ইনগালফিং প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, এটা কিন্তু ইনগালফিং প্যাটার্ন না, অর্থাৎ 5 সেন্ট কনফার্মেশন নিয়ে কিংবা ট্রেন্ডের কনফার্মেশন নিয়ে কিন্তু আপনারা নিচের দিকে একটা ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু আমি এখানে বলবো না বন্ধুরা, না, কারণ দেখুন এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মার্কেট, তাই এখানে শুধুমাত্র আপনি হায়ারের জন্য ট্রেড খোঁজার চেষ্টা করবেন। বন্ধুরা দেখুন, এটা উপরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নিচের দিকে চলে আসছে, কোনো এক কারণে কী জন্য আসছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, আমরা একটু এটাকে মার্ক করি। ওকে, মার্ক করে আমরা একটু অ্যানালাইসিস করি যে কেন এই প্রাইসটা নিচের দিকে নামলো। আসুন আমরা পেছনের দিকে যাই, আমরা পেছনে যে প্রশ্নটা এই উত্তরটা খোঁজার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এখানে একটা লেভেল ছিল, দেখুন বন্ধুরা এখানে একটা লেভেল ছিল, এই যে এই লাইনটা একটা লেভেল ছিল, এবং এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা পরপর 2-3 বার রিভার্স করছে। কারণ হচ্ছে কি, এখানে মোমেন্টাম স্ট্র্যাটেজির মোমেন্টাম ডাউন ট্রেন্ডের পরবর্তীতে এই লেভেলে মার্কেটটা রিজেক্ট হয়ে মার্কেটটা কিন্তু নিচের দিকে চলে গেছে। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে আমি একটা ভিডিও আমি পরবর্তীতে বানাবো, সেই ভিডিওটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে কেন আপনাকে ট্রেড করতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কেন ইম্পর্টেন্ট, তার সবচেয়ে বড় কারণ কি বন্ধুরা, দেখুন
আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র না করেন তাহলে আপনি কিন্তু জানবেন না যে কোথায় বায়ার্স আছে কোথায় সেলার্স আছে। এখন দেখেন আপনি সাপোর্ট লেভেল ধরেন ড্র করে রাখলেন, এখন নেক্সটে প্রাইসটা যখন সাপোর্ট লেভেলকে হিট করবে তখন যদি আপনি ট্রেড নেন, আপনি একটা জিনিস শিওর যে এই লেভেলে শুধু বায়ার্স আছে, এই লেভেলে সেলার্স নাই। ওকে, এখন আমি এখানে বললাম যে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, প্রাইসটা কিন্তু পরবর্তীতে উপরের দিকে গেছে, কিন্তু বন্ধুরা এই ক্যান্ডেলে জানি তার সবচেয়ে বড় কারণ হলো এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। ওকে, তার মানে এই জিনিসটা দেখুন, আমরা যদি শুধুমাত্র লেভেলকে ফলো করে যদি ট্রেড করি, আমরা যদি সাপোর্ট লেভেল এবং যদি রেজিস্ট্যান্স লেভেলে ফলো করে ট্রেড করি, তাহলে আমাদের ট্রেড লস করার সম্ভাবনা কম থাকবে। কারণ আবার আমরা একটু পিছনে যাই, দেখুন বন্ধুরা, আবার আমি পিছনে যাচ্ছি, আমি একটা লেভেল ড্র করছি, এই দেখুন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে, এখান থেকে রিভার্স করছে, এখান থেকে রিভার্স করছে। যদি এটা ফেক ব্রেকআউটও না, এটা লেভেলের ভিতরে আছে। এখানে যদি আমরা লেভেল ড্র করি, দেখুন এরিয়া ড্র করি, তাহলে এই এরিয়া থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করছে। আরও আমরা পিছনে যাই, এই যে এখানে লেভেল ছিল, এসএনআর লেভেল হিসেবে কাজ করছে, এটা ফেক ব্রেকআউট, এটা ফেক ব্রেকআউট। আমরা প্রিভিয়াস হিস্টোরি আসি বন্ধুরা। কয়েকদিন আগে আমার জুম ক্লাসে আমি আমার এক স্টুডেন্টকে স্পষ্টভাবে বলেছি যে উনি আমাকে প্রশ্ন করেছিল যে ভাই কেন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন আপনার খালি প্রিভিয়াস হিস্টোরিতে যান। বন্ধুরা, আপনার নেক্সট প্রাইস মুভমেন্ট কোন দিকে হতে পারে সেই জিনিসটা আপনার জানার জন্য অবশ্যই আপনাকে প্রাইস হিস্টোরিটা দেখে আপনার প্রিডিকশনটা নিতে হবে যে নেক্সট মার্কেট প্রবাবিলিটি কি, অর্থাৎ নেক্সটে প্রাইসটা কোন দিকে যাবে। যেমন লক্ষ্য করুন, দেখুন এখান থেকে মার্কেটটা কন্টিনিউয়াসলি আপের নিচের দিকে গেছে, কিন্তু এই লেভেল থেকে কন্টিনিউয়াসলি মার্কেটটা উপরের দিকে আসছে। তাহলে আমি যদি এখন এই ক্যান্ডেলে যদি প্রিডিকশন করি মার্কেটটা পরবর্তীতে কোন দিকে যেতে পারে, দেখুন যদিও মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, কিন্তু এখানে মাইনরলি স্ট্রংভাবে মার্কেটটা উপরের দিকে গেছে। সুতরাং নেক্সটে আপের কোনো ট্রেডের সিগন্যাল আসলে আমি ট্রেডিং অপরচুনিটি খুঁজবো, কিন্তু আমি এখানে ডাউনের ট্রেড নিব না সহজে। কারণ কি বন্ধুরা, এখান থেকে কিন্তু স্ট্রংলি দেখুন, যদিও এই লেভেল থেকে স্ট্রংলি নিচের দিকে আসছে, কিন্তু এই লেভেল থেকে দেখুন স্ট্রং একটা আপ ট্রেন্ড কিন্তু যাচ্ছে। তাই আমি যদি এই ক্যান্ডেলে যদি পরবর্তীতে নেক্সট পটেনশিয়াল সিগন্যাল খুঁজি, তাহলে আমি পরবর্তী হায়ার জন্য ট্রেড খুঁজবো। এবং দেখুন এখানে যদি আমি একটা লেভেল ড্র করে রাখি, এই পরবর্তীতে কিন্তু এইখানে রিজেকশন সহ, এটা যদিও 100% অ্যাকুরেট সিগন্যাল না, এই ক্যান্ডেল 100% অ্যাকুরেট সিগন্যাল না। যাই হোক বন্ধুরা, এখানে যদি আমি একটা কনফার্মেশন পাই তাহলে আমি পরবর্তীতে ট্রেড নিব। এখন কথা হলো এই জন্য প্রিভিয়াস প্রাইস হিস্টোরি দেখে আপনাকে কনফার্ম হতে হবে যে পরবর্তী প্রাইস মুভমেন্ট কী হতে পারে। এখন দেখুন এখানে একদম স্ট্রং মোমেন্টাম একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, তার মানে এই পজিশনগুলোতে আপনি হায়ার লোয়ার জোন ট্রেড নেবেন, আপনার কিন্তু হায়ার জোন ট্রেড নেবেন না। আচ্ছা, আমরা প্রাইস দেখে ওই লেভেলটাকে ব্রেক করতে পারছি নাকি, দেখুন বন্ধুরা এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই, কিন্তু আমি বললাম না যে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, পরবর্তীতে প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখানে স্ট্রং সেলার্স আছে, সেলার্স থাকার কারণে মার্কেটটা এই লেভেলটাকে ভাঙতে পারে নাই, লেভেলটা নিচের দিকে আসছে। এখন এখানে যদি আবার একটি কনসোলিডেশন এরিয়া তৈরি হয়, তারপর মার্কেটটা যেহেতু এখান থেকে আপের দিকে গেছে পর্যায়ক্রমিকভাবে, তাহলে মার্কেটটা আবার ডাউনে আসার চেষ্টা করবে। কিন্তু যদি এই লেভেলটাকে ভাঙতে না পারে, ডাউনের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটাকে ভাঙতে না পারে, তাহলে মার্কেটটা আবার রেঞ্জিং পজিশনে কিছুক্ষণ থেকে তারপর আবার আরও আপে যাবে। এগুলো নিয়ম বন্ধুরা, পরবর্তীতে আমি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা ছিল মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসাবে, কিন্তু মার্কেটটা আপে জানি, তার কারণ হলো এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সুতরাং আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র না করে রাখেন, তাহলে আপনি ট্রেড কেন নেওয়া উচিত না, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে সবসময় ট্রেড নেওয়া কেন উচিত। আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নেন, তাহলে আপনি জানবেন যে এখানে পূর্ববর্তীতে এই পজিশনে বায়ার ছিল, কিন্তু আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র না করেন, আপনি কিন্তু জানেন না যে এখানে আগে বায়ার ছিল না, আগে সেলার ছিল। আর বায়ার্সের সেলার্স কেন মার্কেটে এফেক্ট করে, ধরুন এই প্রাইসে, ধরুন বর্তমানে এই লাইনটা আমি অন্য সব লাইন ডিলিট করে দিই, দেখুন ধরুন এটা একটা লেভেল, ওকে, এটা একটা সত্যি লেভেল, একটা স্ট্রং লেভেলে তৈরি হয়েছে, এটা একটা লেভেল, ওকে। এই লাইনের প্রাইস হলো, এই লাইনে যখন প্রাইস আসবে তখন প্রাইস কত, 1.22। আমি একটু আপনাদেরকে একটু পেন্ট করে দেখাই, বন্ধুরা আমি যেখানে একটা লেভেল ড্র করেছি না, এই লেভেলের প্রাইস কত, এই লেভেলের প্রাইস হলো 1.22, অর্থাৎ এই প্রাইসটা, এই যে সাদা অক্ষরে যে প্রাইসটা দেখা যাচ্ছে এই প্রাইসটা, ওকে। তার মানে মার্কেট যখন এই প্রাইসে আসে তখন সেলার্সরা বসে আছে আগে থেকে, সেলার্সরা এই প্রাইসটাকে পছন্দ করে। যখনই মার্কেটটা এই প্রাইসে আসে, হিট করে,
যখনই মার্কেটটা একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 9টা 20 মিনিটে, সেটা হতে পারে রাত 12টা 2 মিনিটে, সেটা হতে পারে রাত 3টা 4 মিনিটে, যখনই হোক, প্রাইসটা যখনই এই মার্কেটটা যখনই এই প্রাইসে আসে, তখনই সেলার্সরা চায় মার্কেটটা নিচের দিকে নিয়ে যেতে। যদি যদি এখানে যদি স্ট্রং বায়ার্স না থাকে, ধরুন এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হলো, যদি স্ট্রং বায়ার্স এসে যদি এটাকে যদি ব্রেক না করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলার্সরা চাবে প্রাইসটা নিচের দিকে নামাতে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইসটা যখন এখানে হিট করে এই লেভেলে আসে, তখনই সেলার্সটা নিচের দিকে নিয়ে যায় প্রাইসটা। ওকে, সবসময় কিন্তু সেলার্সটা বায়ারের সাথে পারে না, ওই ক্ষেত্রে ভিন্ন। ধরুন আমি কিন্তু বলেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের অরিজিনালি হচ্ছে যে আপনার এর উইনিং রেশিও হলো 70%, কিন্তু আপনি যখন শুধুমাত্র আপটেন মার্কেটে যখন আপনি হচ্ছে যে সাপোর্ট লেভেলে যখন ট্রেড নেবেন, তখন আপনার এই উইনিং রেশিওটা একটু বাড়বে। আবার যখন শুধুমাত্র ডাউনটেন মার্কেটে যদি আপনি শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার উইনিং রেশিওটা বাড়বে। ওকে, যাই হোক বন্ধুরা, এইগুলো জিনিসটা আমি পরবর্তীতে আলোচনা করবো। সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র না করে বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল না জেনে কিন্তু আপনার ট্রেড করা উচিত নয়, কারণ আপনারা কিন্তু জানেন না যে নেক্সট প্রাইস মুভমেন্টটা কোন দিকে যেতে পারে। ওকে, এখানে বায়ার্স আছে না সেলার্স আছে, সেই জিনিসটা জানেন না। যাই হোক বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো যে কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ছাড়া ট্রেড করা উচিত নয়, এই ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং আপনাদের পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও থেকে আমাদের পেইড কোর্সের ইনশাআল্লাহ ভিডিও হবে। এই ভিডিওতে অবশ্যই ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদেরকে শেখাবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করতে হয়, বেসিক কালার চেঞ্জের ফর্মুলা দেখাবো, এবং এক্স্যাক্টলি আমি কমপক্ষে 20টা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। এবং তার পরের ভিডিওতে আমি আপনাদেরকে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করবো, বায়ার্স এবং সেলার্স এরিয়া নিয়ে আলোচনা করব। আর যখন আমি বায়ার্স এবং সেলার্স এরিয়া, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট এগুলো নিয়ে আলোচনা করা শেষ হয়ে যাবে, তারপরে আমি আপনাদেরকে আলোচনা করব, তখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লেভেল ড্র করতে হয়। তখন আপনারা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আপনার ড্র করা শিখবেন, আপনার বায়ার্স এবং সেলার্স এরিয়া সম্পর্কে জানবেন, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট সম্পর্কে জানবেন, তখন আপনারা এই কোথায় উইকে আপনাকে লাইন ড্র করতে হবে, আর কোথায় আপনার বডিটা লাইন ড্র করতে হবে, এই জিনিসটা তখন আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভালোভাবে। আচ্ছা বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদেরকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।